ওকে। তাজনুর ভাই মেবি আপনাদের অনেক কিছু শিখাইছে, তাই না? এখন বর্তমানে মনে হয় ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে কাজ করতেছে তাজনুর ভাই। জি স্যার। ওকে। সো আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও শিখছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম শিখেন নাই, টুইটার, পিন্টারেস্ট অ্যান্ড ফেসবুক পেজ, এই ৪ টাতে আপনারা মার্কেটিং করা শিখছেন। দেন আরেকটা বাকি আছে সোশ্যাল মিডিয়া, হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে ভাইয়া, নয়েজ আসতেছে। জি স্যার। ওকে, আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো। কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ ট্রাফিক অ্যান্ড আমাদের পোটেনশিয়াল কাস্টমার আমরা পাবো, এবং ফলোয়ার কিভাবে বৃদ্ধি করে আমরা এ টু জেড আজকে দেখবো। সো এর জন্য ইনস্টাগ্রামে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট। সো আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটা করতে গেলে আপনারা ফোন থেকে করতে পারবেন, বাট পিসি থেকে সম্ভব না, কারণ ইনস্টাগ্রামটা হচ্ছে মূলত আপনার ফোনের জন্য, শুধু ফোনের অ্যাপসের জন্য, ফোনের জন্য, দেন পিসির জন্য না ইনস্টাগ্রাম। সো চলো আমরা ইনস্টাগ্রামে যাই। স্যার এক হচ্ছে স্ক্রিন শেয়ার আর দ্বিতীয় হচ্ছে জি স্যার জি। ভিডিও রেকর্ড কিভাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিডিও রেকর্ডিং হচ্ছে। ভাই অ্যাটেন্ডেন্স কি হয়েছে? না ভাইয়া। ওকে, আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের মনে হয় সবগুলোতে আপনাদের ব্র্যান্ডেবল একটা নাম ইউজ করছেন, তাই না? সো ইনস্টাগ্রামেও আমরা সেম একই ব্র্যান্ডেবল নামটা ইউজ করব। জি ব্র্যান্ডেবল স্যার। নামটা ইউজ করে আমরা অ্যাকাউন্টে মার্কেটিং শুরু করব। সো সোশ্যাল মিডিয়াগুলো এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলোতে আপনাকে রেগুলার যদি অ্যাক্টিভ থাকেন, আপনার অটোমেটিকলি ফলোয়ার, দেন আপনার পোটেনশিয়াল কাস্টমারগুলো অবশ্যই অ্যাড হবে। আর অবশ্যই আপনারা যেটা করবেন যে আপনারা যে রিলেটেড কাজ করবেন, আপনারা সেই রিলেটেড কাজটা নিয়ে আপনারা পোস্ট করবেন। সো আচ্ছা, আমরা কি জানি যে ইনস্টাগ্রাম থেকে কিন্তু আর্নিং করা সম্ভব, এটা জানেন কেউ? জি স্যার। ইনস্টাগ্রামে আর্নিং এর সিস্টেমটা হচ্ছে এরকম। আপনাকে কেউ হয়তো বা তাদের পোস্ট প্রমোশনের জন্য আপনাকে কেউ হায়ার করবে। দেন এখানে তার লিঙ্কটা, এই যে দেখেন, এই এই প- এটা এই এইটুকু ভাড়ার জন্য আপনাকে এখানে তাদের লিঙ্কটা অ্যাড করার জন্য বা লিঙ্ক প্রমোশন করার জন্য আপনাকে তারা ভাড়া করে থাকবে ইনস্টাগ্রামে, শুধু এইটুকু ইয়ার জন্য। কিন্তু এর জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে আপনাদের একটা ফলোয়ার। আপনারা ৫,০০০ ফলোয়ার হলে আপনারা এই সাইটগুলোতে আপনারা আর্নিং শুরু করে দিতে পারবেন, কোনোই সমস্যা নাই। ঠিক আছে? সো এর জন্য যেগুলো সাইটগুলোতে আমরা আর্নিং করতে পারবো, এই সাইটগুলো আপনাদের সঙ্গে আজকে হয়তো বা যতদূর হোক বা যে আমি যেটুকু পারি আপনাদেরকে চেষ্টা করবো যে পুরোপুরি ইনস্টাগ্রাম একটা ফুললি ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে ভাই? সো চলেন আমরা ইনস্টাগ্রামে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদেরকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদেরকে একটা ব্র্যান্ডেবল বা আমরা যেটা নিয়ে কাজ করব সেই রিলেটেড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাকে। ঠিক আছে? সো ইনস্টাগ্রাম কিন্তু মূলত হচ্ছে আপনার বলতে গেলে হয় যে কফি বলা হয়। যেমন হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু হ্যাশট্যাগ চলে। হ্যাশট্যাগটা কিন্তু প্রথমে শুরু হয় টুইটার থেকে। হ্যাশট্যাগের উৎপত্তিস্থল হচ্ছে টুইটার। সেই টুইটার থেকে জি আপনার স্যার। ইনস্টাগ্রামে আমরা হ্যাশট্যাগ ইউজ করি। আর হ্যাশট্যাগের মাধ্যমে ইনস্টাগ্রামে হিউজ পরিমাণ আপনার ট্রাফিক জেনারেটর এবং পটেনশিয়াল কাস্টমারটা পাওয়া যায়। এবং ইমেজের যে স্ট্রাকচারটা আছে পুরাটা হচ্ছে প্রিন্টারেস্টের। সো এই ২ টার সমন্বয়ে হচ্ছে ইনস্টাগ্রামটা তৈরি করছে। এবং এই ২ টা সোশ্যাল সাইটের আপনার আইডিয়া নিয়ে এই ইনস্টাগ্রামটা তৈরি করা। সো আমরা ইনস্টাগ্রামে মূলত যেটা এখন আমরা দেখব যে আমরা যে দেখেন আমার যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলাতে আমরা কিন্তু অনেকে পোস্ট করি। কিন্তু আমাদের লাইক বা ফলোয়ার বা কোনো কিছুই কিন্তু আসে না। তাই না? সো আজকে আমরা ফলোয়ার কিভাবে জি জেনারেট স্যার। করব, দেন হচ্ছে আমাদের লাইক গুলো কিভাবে বৃদ্ধি করব, এগুলো অটোমেটিকলি ভাবে আমরা দেখব, এবং হ্যাশট্যাগ গুলো কিভাবে নির্বাচন করব। ইনস্টাগ্রামে কিন্তু মূল হচ্ছে আপনার হ্যাশট্যাগ। আপনি যদি হ্যাশট্যাগটা যদি ইউজ করেন, তাহলে সবচাইতে বেস্ট এবং সবচাইতে দ্রুত গতিতে আপনার ফলোয়ার এবং আপনার পটেনশিয়াল কাস্টমারটা জেনারেট হবে। সো চলেন আমরা একটু দেখে আসি যে কিভাবে আমরা এখানে পোস্ট করব। দেন আমি কিন্তু এখানে যদি যাই, যে আমরা কিন্তু এখানে কিন্তু পোস্ট করতে পারবো না। ইনস্টাগ্রামে কিন্তু আমাদের বিজনেস প্রোফাইলে কিন্তু আমরা কিন্তু পোস্ট করতে পারবো না। ঠিক আছে?
বিজনেস প্রোফাইলে আমরা ল্যাপটপ থেকে বা আমরা ল্যাপটপ থেকে পোস্ট করতে পারবো না। সো আমরা আগে অ্যাকাউন্টটা কিভাবে সাজাবো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করে আসি। ঠিক আছে? সো এটা কিন্তু আমার মূলত হচ্ছে আমার নামটা আমি দিয়ে রাখছি। এটা আমার একটা আলাদা একটা নাম। এটাতে আমি তেমন কোনো কিছু করি না। শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকি ক্লাসগুলোতে। সো এটা হচ্ছে মূলত আমার নাম এবং ইউজার নেমটা। ইউজার নেমটা অবশ্যই আপনার কোম্পানি ব্র্যান্ডেবল নামটা দিয়ে করবেন। এখানে হচ্ছে আপনি ওয়েবসাইটে আপনার যদি ওয়েবসাইট যদি না থাকে আপনি এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়েও আপনি এখানে প্রমোশন করতে পারবেন। সো আর বায়োতে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড আপনি বায়োটা ইউজ করবেন এবং এখানে আপনার হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। আপনাকে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। চাইলে ফোন নাম্বার দিতে পারবেন, চাইলে ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন। দিয়ে আপনি এটা সেভ করে দিতে পারবেন। ঠিক আছে? সো এখন আসেন যে হ্যাশট্যাগ। আসলে হ্যাশট্যাগটা কিরকম সেটা কিন্তু আমরা জানি না। বাট হ্যাশট্যাগটা আগে আপনাদেরকে হ্যাশট্যাগ সম্পর্কে একটু পরিচয় করে দিই। হ্যাশট্যাগটা হচ্ছে মূলত আমরা যেরকম একটা কিওয়ার্ড রিসার্চ করি, যেমন হচ্ছে আমাদেরকে সার্চ করি কোন কিওয়ার্ড। আমরা যেহেতু মার্কেটিং সেক্টরে কাজ করব, অনেকে কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কার বা ডিজিটাল মার্কেটিং লিখে কিন্তু সার্চ করে, তাই না? সেরকম ইনস্টাগ্রামেও কিন্তু আমাদেরকে ডিজিটাল মার্কেটিং লিখেই কিন্তু সার্চ করবে। যেমন এখানে আমি একটা ইউজ করছি দেখেন, ট্রাভেলিং, বা এটা আমি ক্যাট নিয়ে কাজ করছি। এটাতে আমি ক্যাট নিয়ে কাজ করছি মেবি, হ্যাঁ। আচ্ছা, হ্যাশট্যাগটা এখানে দেওয়া নাই। আচ্ছা, ওয়েট। দেখেন এখানে আমি ট্রাভেল রুল এইরকম ভাবে আমি হ্যাশট্যাগুলো এখানে ইউজ করে কাজ করছি। সো এখানে আপনি যদি হ্যাশট্যাগ সম্পর্কে যদি জানতে চান, সো হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করবেন সেটা মূলত আমরা কিন্তু বিভিন্ন সাইটগুলোতে গিয়েও আমরা হ্যাশট্যাগ নির্বাচন করতে পারি। আবার এখানেও আমরা চাইলে হ্যাশট্যাগটা নির্বাচন করতে পারি। যেমন এইভাবে দেখেন, হ্যাশট্যাগটা যদি আমি নির্বাচন করতে যাই, আমি কোন রিলেটেড পোস্ট করব আজকে। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড পোস্ট করব। সো আমি যদি সার্চ করি ডিজিটাল, দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ কতটা পরিমাণ ইউজ হয়ে থাকে এখানে। 13 লক্ষ, না 13,31,838টা পোস্ট এই হ্যাশট্যাগের মাধ্যমে হয়, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগে পোস্ট হয়ে থাকে। সো এই হ্যাশট্যাগে কিন্তু অনেক, তার মানে হিউজ পরিমাণ কিন্তু পোস্ট হয়ে থাকে, তাই না? সো আমরাও যদি এই রিলেটেড যদি পোস্ট করি অবশ্যই আমাদের পোস্টগুলোও কিন্তু রিচ হবে এখানে। এখানে আমাদেরও রিচ হবে। সো আমরা যদি রেগুলার যদি 2টা 3টা করে আমাদের পোস্টের সাথে যদি হ্যাশট্যাগ গুলো দিই, তাহলে মিনিমাম আমাদের অনেক ভালো পরিমাণ রিচ হবে পোস্ট এবং দ্রুত গতিতে আমাদের লাইক ফলোয়ার এগুলো বৃদ্ধি পাবে। ঠিক আছে? সো দেখেন আরো হ্যাশট্যাগ আছে ডিজিটাল মার্কেটিং এ আরো হ্যাশট্যাগ আছে। দেখেন ডিজিটাল মার্কেটিং এ আরো ডিজিটাল আর্টিস্ট, ডিজিটাল এ টু জেড অনেক হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ গুলো আমরা কিন্তু নির্বাচন করবো। আমরা অবশ্যই যে রিলেটেড পোস্ট করবো ওই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আমরা এখান থেকে নির্বাচন করে নিব। সো কিওয়ার্ড আপনারা যদি রিসার্চ করতে যান, হ্যাশট্যাগে যে কিওয়ার্ড যেমন হচ্ছে আপনার বলি কিওয়ার্ড কিওয়ার্ড ডট, এই সাইটটাতেও আমরা কিন্তু ইনস্টাগ্রামের, আচ্ছা এটা থেকে ইনস্টাগ্রাম আছে, আচ্ছা এক মিনিট, এটাতে নাই। Wait, আচ্ছা ওইটা আমি দেখাইতেছি কিওয়ার্ড। সো আসেন আমরা এখন ওটা আমি পরে দেখাইতেছি আপনাদেরকে হ্যাশট্যাগ নির্বাচনের ওটা। সো এইভাবে হ্যাশট্যাগ নির্বাচন করে আমি আপনাদেরকে হ্যাশট্যাগ দিয়ে একটা পোস্ট করব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পোস্ট করব। কিন্তু বাট এখানে কিন্তু আমি কিন্তু পোস্ট করতে পারবো না, কারণ পিসি ভার্সনে কিন্তু আমি কিন্তু পোস্ট করতে পারবো না। এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এটাকে আমি মোবাইল ভার্সনে করব, মোবাইল ভার্সন করে আমি এটাতে ইউজ করবো পিসিতে। ঠিক আছে? কিন্তু মোবাইলের মতন সব ফাংশন এখানে আমি পাবো না। সো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে যাব, যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর ইন্সপেক্ট আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এরকম একটা ড্যাশবোর্ড এখানে চলে আসবে কোডিং এর। এখান থেকে আমি মোবাইল ভার্সনটা আমি করে নিব। সো দেখেন এখানে আপনার আছে ট্রায়াঙ্গল ডিভাইস টুলবার, দেখতে পাচ্ছেন ভাইয়া উপরে? জি ভাই। এটাতে যদি আমি ক্লিক করি দেখেন আমারটা মোবাইল ভার্সন যেরকম চলে আসবে। মোবাইল ভার্সনটা চলে আসার পরে এখানে আমি কোন ভার্সনটা ইউজ করব, এখানে বিভিন্ন ফোনের ইয়ে আছে, আইফোন আছে, গ্যালাক্সি আছে, তারপরে ওটা মোটরোলা আছে, আইপ্যাড প্রো আছে। আমি এখানে আইফোন এক্সটা ইউজ করব। আইফোন এক্স এর ইয়েটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এটাকে একটু রিলোড দিয়ে দেবো। দেখেন এটা আমার একটু মোবাইল ভার্সন হয়ে আসছে। মোবাইল ভার্সন বলতে কি, আমরা ক্রোম ব্রাউজারে, ফোনের যে ক্রোম ব্রাউজারে যে ভার্সনটা ইউজ করি সেই ভার্সনটা এখানে চলে আসছে অলরেডি। সো এখানে আমি পোস্ট করব, পোস্ট করে আমার পোস্টটাকে আমি একটা আমার পোস্টটা কিভাবে রিচ করব আমি দেখেন।
সো এখন আমি একটা পোস্ট করার ওয়ে কিন্তু চলে আসছে আমার এখানে। সো আমি এখন একটা পোস্ট করি এখানে। ওকে, সো পোস্ট করার জন্য আমি এখানে যাই, পোস্টে ওকে, আমি এসইও রিলেটেডই একটা পোস্ট করব। সিও রিলেটেড একটা পোস্ট করব আমি, একটু ছোট করে নিয়ে নেক্সট। ওকে, আর এখানে আপনারা আপনাদের ক্যাপশন দিবেন, ক্যাপশনের সাথে আপনারা আপনাদের হ্যাশট্যাগটা ইউজ করবেন, দেন তাহলে হয়ে যাবে। সো আমি এখানে হ্যাশট্যাগটা আমি আপনাদেরকে ক্যাপশনটা দিয়ে দেখাবো না, সো আপনারা কাইন্ডলি একটু ক্যাপশনটা আপনাদের মতো করে দিয়ে নেবেন। সো আমি একটা হ্যাশট্যাগ নির্বাচন করি, আমি হ্যাশট্যাগটা নির্বাচন করে আমি দেখবো যে আমার পোস্টটা কীরকম রিচ হয়। আমি যেহেতু এসইও রিলেটেড পোস্ট করতেছি, সো অবশ্যই ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে এখানে। আমি এখানে একটা হ্যাশট্যাগটা নির্বাচন করি। ওকে, ডিজিটাল মার্কেটিং এই হ্যাশট্যাগটা আমি নির্বাচন করে নিই আগে। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, আর একটা হ্যাশট্যাগ নিই। ওকে, আমি এখানে তিনটা ইউজ করলাম। এখন এটাকে আমি শেয়ার দেব। সো আমি তিনটা কিওয়ার্ডে কিন্তু আমি এখানে তিনটা হ্যাশট্যাগ নিয়ে কিন্তু আমি কিন্তু পোস্ট করছি, ঠিক আছে। সো আসলে দেখি আমার পোস্টটা কি আসলে কি লাইভ হয়েছে কি না, এটাও আমি দেখতে হবে আমাকে। সো আমি দেখি এখানে কয়টা, তিনটা হ্যাশট্যাগ নিয়েছি। সো ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটাতে আমি ক্লিক করব যে আমার পোস্টটা লাইভ হয়েছে কি না, ঠিক আছে। সো আমি একটু দেখি এটা। ওকে, ওকে, দেখেন এখানে স্যার আছে। একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া, এক মিনিট আমি এটা শেষ করে দিই। এখানে দেখেন টপ পোস্ট, যারা টপ পোস্টে আছে, যাদের টপ বেশি লাইক আছে, তারা আছে টপ পোস্টে। এখানে আছে মোস্ট রিসেন্টলি, তার মানে এখনই যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমি এখানে, আমার পোস্টটা আসছে কিনা আমি একটু খুঁজে দেখবো এখানে। আমার পোস্টটা মনে হয় না আসছে, দেখি। দেখেন আমার পোস্টটা কিন্তু চলে আসছে ভাই এখানে। আমি ডিজিটাল মার্কেটিং যে পোস্টটা করলাম এখানে দেখেন, এখানে মোস্ট রিসেন্টলি আছে, মোস্ট রিসেন্ট এই পোস্টটা আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি কিন্তু এই পোস্টটাই করছি, তাই না? জি স্যার। এই পোস্টটা কিন্তু আমার আছে। আমি যদি তিনটা হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করি, সো তিনটা যে মোস্ট রিসেন্টলি যে পোস্ট আছে সেই পোস্টগুলোতে আমার এই পোস্টটা আছে। সো এইভাবে আমার পোস্টটা দেখেন অলরেডি কিন্তু একজন কিন্তু লাইক করছে, আসলে একজন লাইক করছে। এখন এখানে বুঝাইতেছে যারা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, তারা শুধু আমার এই পোস্টটাতে লাইক করবে, দেন অন্য কেউ লাইক করবে না। কারণ আমি কিন্তু আমার রিলেটেড সার্ভিসের যারা পার্সন বা আমার যারা পোটেনশিয়াল কাস্টমার, তারাই কিন্তু আমার পেজে কিন্তু অ্যাড হবে, বা আমার ইনস্টাগ্রাম যে বিজনেস পেজ আছে সেটাতে তারা কিন্তু অ্যাড হবে, অন্য কোনো পার্সন কিন্তু অ্যাড হবে না এই ক্ষেত্রে, ঠিক আছে। সো এইভাবে যদি আর আমরা যদি আনাদার যদি আমরা যদি যেমন হচ্ছে হ্যাঁ এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং এর জায়গায় যদি ওয়েব ডেভেলপার দিই, সো ওয়েব ডেভেলপারও আমার এখানে লাইক দিবে। সো আমি তো ওয়েব ডেভেলপার দিয়ে নিয়ে তো আমার কোনো লাভ নাই আছে কি, আমার কিন্তু অবশ্যই দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যারা এবং আমার পোটেনশিয়াল কাস্টমারদের কিন্তু প্রয়োজন। সো আমরা যে রিলেটেড পোস্ট করব সেই রিলেটেড আমরা হ্যাশট্যাগ ইউজ করে আমরা পোস্ট করতে পারি এখানে কিন্তু। সো ওকে ভাইয়া, আপনাদের ভিতরে কে যেন কোশ্চেন করতে চাইছিলেন, বলেন কোশ্চেন। আ- আমি স্যার স্যার বলতেছিলাম যে অ্যাকাউন্টটা যে আমরা ক্রিয়েট করবো বিজনেস অ্যাকাউন্ট, এখন কি পিসি থেকে করব না আমরা ফোন থেকে করবো জি অ্যাকাউন্টটা ভাই, ক্রিয়েট? এখন ফোন থেকে আপনারা করে এটা বিজনেস অ্যাকাউন্টে করে নেওয়াটা সবচেয়ে বেস্ট হবে আপনাদের। সো আপনারা এখন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার মতো একটা পোস্ট করবেন। দেখেন আমার এখানেও পোস্টটা চলে আসছে অলরেডি, ঠিক আছে।
আমি যদি এখানে ক্যাপশন দিই, সো A to Z আমার এখানে চলে আসবে। আমাকে ক্যাপশন দিতে হবে। সো আপনারা কাইন্ডলি এখন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা পোস্ট করবেন। এই হ্যাশট্যাগের মাধ্যমে একটা পোস্ট করবেন। ঠিক আছে ভাইয়া? মানে একটা কথা ছিল আমার। জি, আপু। ভাইয়া, বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্সটা কি? কারণ আমরা তো অলরেডি পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতেছি। জি, পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আমাদের যেটা পার্সোনাল সেটা কিন্তু আমরা মূলত কিন্তু আমরা ইউজ করি আমাদের নিজেদের কাজে। এটা কিন্তু আমরা বিজনেসের কাজে ব্যবহার করি না। সো আমরা মূলত এটা বিজনেসের কাজেই ব্যবহার করব। আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট না, এটা কি আপনার অ্যাকাউন্টটা খোলার সময় কোনো ডিফারেন্স কিছু আছে? না, অ্যাকাউন্টটা যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব ডিফারেন্স সেই না, সময়ে? ডিফারেন্স না, ক্রিয়েট করার সময় কোনো ডিফারেন্স নাই। আপনি জাস্ট শুধু সেটিং এ যাবেন, সেটিং থেকে ওখানে পার্সোনাল আছে, পার্সোনালটাকে কনভার্ট করে বিজনেসে নেবেন। এইটুকুই। দেন আর কোনো কিছু কাজ করতে হবে না এখানে। কারণ এটা আমরা কিন্তু বিজনেস পারপাসে কিন্তু ব্যবহার করব। জি। সো এইজন্য আমাদের এটা করার জন্য কি স্যার আমরা কি কোনো অ্যাপস নামাবো নাকি স্যার? হ্যাঁ, আপনারা ফোনে আপনারা কাজ করতে পারেন সবচাইতে বেস্ট। ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাপস থেকে এটা করতে পারবেন আপনারা। সো কাইন্ডলি একটু করে নেন এখনই। স্যার তাহলে কি আমরা বিজনেস অ্যাকাউন্টটা করতে গেলে কি post করি? জি ভাইয়া। নাম প্রেজেন্ট জি, নাম প্রেজেন্টটা তাজমুল একটা করে নেবে। আমি পার্স- এটা করতে পারবো না। ঠিক আছে ভাইয়া? উনি ভাই, বলছিল একটু তো আগুন ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আপনার যে পোস্টটা ক্রিয়েট মানে পোস্টটা যখন ক্রিয়েট করলেন সেটুকু তো দেখতে পাইনি যে বিজনেস। অ্যাকাউন্ট করা আছে। এখন যদি আমরা সেটিং এ গিয়ে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট নতুন করে করি, হ্যাঁ। তাহলে কি আগের অ্যাকাউন্টটা সমস্যা হবে বা অন্য অ্যাপস না, এটা কি কোনো সমস্যা হবে না ভাইয়া। কোনো সমস্যা না। আপনি যদি আপনাদের যে বিজনেস অ্যাপ যেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা করছেন, ওটা কি আপনাদের ব্র্যান্ডেবল নাম দিয়ে ইউজ করে করছেন? না না না, পার্সোনাল নাম শুধু নিজেদের নাম। সেটা নিজেদের নাম দিয়ে ওটা কিন্তু আমাদের পার্সোনালি ভাবে থাকবে। আমরা কিন্তু ওটা পার্সোনালটাকে বিজনেস করে আমাদের কোনো লাভ নাই। সো আমরা একটা নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই যেটা আমাদের ব্র্যান্ডেবল নাম হিসেবে ইউজ হবে। এটা আমাদের জন্য বেস্ট। আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আমাদের পার্সোনাল ইমেজ বা পার্সোনাল সবকিছু শেয়ার করি। এখানে কিন্তু আমরা বিজনেস পারপাস কোনো কিছু কিন্তু শেয়ার করতে পারবো না। স্যার আপনি একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একটু দেখাইলে আমাদের ভালো জি হতো, ভাই, তাহলে আমার আমাদের ফোন সবারই থেকে সুবিধা। করা, আমার ফোন থেকে করে দেখাইতে হবে, বাট আমার কাছে এরকম ভাবে কোনো অ্যাক্সেস নাই বললে এখন অ্যাক্সেস নাই। সো আপনারা যদি একজনকে মোবাইলটা শেয়ার দিয়ে আপনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না আপনি? স্যার আমার আমার বিজনেস অ্যাকাউন্ট মানে করা আছে। এখন আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারি? দেখবেন একটু কেমন মানে হয়েছে কিনা, ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, শেয়ার করুন। জি। আমি অ্যাকাউন্টটা খুলতে পারি স্যার, ইচ্ছা করলে স্ক্রিন শেয়ার দিয়ে খুলি। আচ্ছা আগে আপু শেষ করুন, দেন আপনি ইনস্ট্রাকশন দিলে খোলা যেতে এই পারে। যে আপু কিন্তু অবশ্যই এটা কিন্তু এটাকে পর আপনার আগে থেকেই জি, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে আপু। আপু এর আপনার নাম দিয়ে মনে হয় সুমাইয়া সুলতানা, এর মানে ব্র্যান্ডের নাম এটা হচ্ছে মানে স্যার। এমনি খুলেছিলাম, নাম দিয়ে খুলেছিলাম। জি, হ্যাঁ, নামটা দিয়ে আপনি যদি এটা যদি এখন আপনি এখানে যে সার্ভিসটা প্রোভাইড করছেন এটা যদি বিজনেস পারপাসের নামের সঙ্গে যদি মিল থাকতো তাহলে অনেক বেস্ট হইতো। এই নামটা চেঞ্জ করা যাবে না এখন? হ্যাঁ, নামটা চেঞ্জ করতে পারবেন। আপনার মনে হয় 14 দিন সময় নেবে। দেখেন একটু সেটিং এ যান। আপনি বিজনেস অ্যাকাউন্টটা কোথা থেকে করবেন? আপু আপনি একটু সেটিং অপশনে যাবেন। সেটিং অপশন থেকে আপনি এখান থেকে সেটিং এ যান। অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। সেটিং থেকে আপনি অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট লেখা আছে দেখেন। অ্যাকাউন্ট থেকে নিচে আসেন, দেখেন এই স্যার যে এখানে তো এখানে আপুরটা আছে, সুইচ আমি টু। বলি আপুরটা আছে বিজনেস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেটা এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আপনি যদি চান যে আপনি এটা পার্সোনাল অ্যাকাউন্ট নিতে পারবেন, তো সুইচ টু এটা বিজনেস থাকবে, সেটা আপনাকে বিজনেস করে নিতে হবে। সো এনা এটাই ফোনে আপনি সেটিং এ যাবেন, সেটিং থেকে অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে আপনি লাস্টের দিকে আসবেন, এখানে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা স্যার, মানে আমি বলছিলাম যে এই যে আমার যে পোস্টগুলো হ্যাঁ, ওগুলোর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, একটু দেখলে যে এগুলো ঠিক আছে কিনা, এরকম যদি হয় তাহলে আমরা কন্টিনিউ ওকে, করতে পারবো ওকে, আর কি। ঠিক আছে। ওকে, আপনি দেখেন একটু। যেমন এটা তো অনেক ছোট দেখাচ্ছে। সেই মানে আমি তো মানে সোশ্যাল মিডিয়া দিয়ে করেছিলাম তখন তো, মানে ডিজিটাল মার্কেটিং এই বিষয়টা নিয়ে ভাবিনি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা নিয়ে আর কি এখন খুলেছিলাম। এখন আপনি একটা জিনিস দেখেন, হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করছেন। আপনার কি এটা পোস্টের সঙ্গে কি হ্যাশট্যাগের কোনো মিল আছে? একটু এটা চেক করেন একটু। উম,
কিছু কিছু মিল আছে আর কিছু কিছু জি, নেই, এরকম আর আপনার কি। যদি মিল যদি অবশ্যই থাকে আপনি কিন্তু কাস্টমার পাবেন। আপনাকে কিন্তু আমি এটাই বুঝালাম, যদি আপনি যদি একটা যদি কিন- কুকুরের ইমেজে যদি আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ বসান, সেখান থেকে কিন্তু কেউ কিন্তু আপনার পটেনশিয়াল কাস্টমার হিসেবে আসবে না। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি যে বলছেন 5,000 ফলোয়ার হইতে, 5,000 তো আপনি মানে 5,000, হওয়াটা তো হ্যাঁ, অনেক কষ্ট। আপনি যদি রেগুলার যদি 2 ঘন্টা করে 2 আওয়ার্স করে যদি সময় দেন সোশ্যাল মিডিয়াকে, আচ্ছা। ইনস্টাগ্রামকে যদি 2 আওয়ার্স করে সময় দেন, আমার মনে হয় না যে আপনার সময় লাগবে। আপনি 2 মাসের ভিতরে আপনি 5,000 ফলোয়ার করবেন। আমি যে স্ট্যাটিক্স গুলো আপনাদেরকে শিখাই দেব, আশা করা যায় যে ফলোয়ারটা আপনি দ্রুত গতিতে বৃদ্ধি করতে পারবেন। অটোমেটিক্যালি আপনার কাছে আচ্ছা চলে আচ্ছা। আসতে থাকবে। আর যেই আপনার প্রোফাইলে যদি সবকিছু যদি ঠিকঠাক বা সবকিছু যদি একই কিছু থাকে এবং ইমেজ-টিমেজ সবকিছু যদি এক থাকে, সো আপনার প্রোফাইলে আসতে বাধ্য। যেরকম তাজরুল ভাই কিন্তু আপনাকে বলছে আপনারা রেগুলার পোস্ট করে যান। পোস্ট করে জি যান। আপনাদের অটোমেটিক্যালি ভাবে আপনাদের পোটেনশিয়াল কাস্টমারটা আসবে। এটাতেও। আপনারা কিন্তু ফেসবুক পেজ স্যার, থেকেও কিন্তু পোস্ট অটোমেটিক্যালি কিন্তু পোস্ট দিতে পারবেন। ইনস্টাগ্রামেও কিন্তু একসঙ্গে পোস্ট দেওয়া যায়। পোস্টের সাথে হ্যাশট্যাগ গুলো মিল থাকতে হবে। হ্যাঁ, পোস্টের সঙ্গে অবশ্যই হ্যাশট্যাগ গুলো মিল থাকতে হবে। সো আপনি এখন ক্যাপশন দিচ্ছেন যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকি। কিন্তু আপনি হ্যাশট্যাগ ইউজ করছেন ওয়েব ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই হবে না। অবশ্যই জি জি আপনাকে জি। অবশ্যই ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু ইউজ করতে হবে। তাহলে এখন আমি আমার এখানে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেওয়া আছে, মার্কেটিং টিপস, এখানে সোশ্যাল এগুলো সব ডিজিটাল দিয়ে কয়েকটা পোস্ট কয়েকদিন করে দিলে তাহলে কি হয়ে যাবে না? হ্যাঁ, আগেগুলো এখন তাহলে কি ডিলিট করলে তো আবার কমে যাবে অনেক কিছু। না কোনো কিছুই কমবে না। সো আপনাকে অ্যাকাউন্টটা ক্লিন করে আপনাকে ওই সার্ভিস রিলেটেড এ রাখাই সবচাইতে বেস্ট হবে আমি যেটা মনে করি। এখন তারপর জি ভাই আপনাকে যেভাবে প্রোফাইল গুলো সাজাইতে বলছে, এখন আপনাদের জি কিভাবে প্রোফাইলটা সাজাতে বলছি সেটা আপনারা ভালো জানেন, বাট আমি ভালো জানি না। বাট আপনারা আপনাদের এই প্রোফাইলটা আপনারা ওই বিজনেস রিলেটেড নিয়ে যান। আপনাদের যেটা ব্র্যান্ড মার্কেটিং জি জি। বিজনেস ওই বিজনেসটাই করেন, করে ওই রিলেটেড আপনারা কিছু পোস্ট করেন। আশা করি দেখবেন যে পোস্ট করবেন আপনাদের লাইক, আমি যে হ্যাশট্যাগে যে স্ট্যাটিক্সটা শিখিয়ে দিলাম এটা আপনি পোস্ট করবেন আপনাদের লাইক কনফার্ম আসতে হবে। পোস্টের সাথে সাথে দেখেন, ট্রাই করেন আপনারা। জি আচ্ছা। জি, ঠিক আছে। সো ওকে, আসেন আমরা যেহেতু পোস্ট করলাম এখানে, আমাদের যে পোস্ট গুলো হইলো, সো আমরা কিন্তু আমাদের হ্যাশট্যাগ রিলেটেড পোস্ট দিয়ে কিন্তু আমাদের পোস্টটা কিন্তু রিচ করতে পারতেছি, তাই না? কিন্তু আগে কিন্তু আমাদের পোস্ট গুলো কিন্তু রিচ হতো না, বাট এখন কিন্তু আমরা হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু পোস্ট রিচ করতে পারতেছি। সো আমরা যদি এখন ফার্স্ট উইকটা আমাদের যেহেতু প্রোফাইলে কিন্তু আমাদের কিন্তু ইমেজটা নাই, যেহেতু আমাদের নতুন প্রোফাইলের অনেকের বা আমাদের ইমেজটা কিন্তু নাই, বা আমাদের ইমেজটা এমন ভাবে সাজাইতে হবে যেন আমার যেহেতু সার্ভিস রিলেটেড কাজ করব, সেই সার্ভিস রিলেটেড পোস্টটা দিয়ে যেন আমার এই পোস্টের এই যে পার্টটা আছে, যে ইয়াটা আছে, এটা যেন পুরাটাই ভরা থাকে। আমাদের পেজে যেন অবশ্যই বা আমাদের প্রোফাইলে যেন অবশ্যই 15টা বা 20টা যেন ইমেজ থাকে। দেন তারপর থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করা শুরু করব। দেন তার আগে কোনো হ্যাশট্যাগ আমরা ইউজ করব না। ভিডিও কি চালু করছেন? জি, ভিডিওটা ওপেন হয়েছে ভাইয়া। সো আমরা 15 থেকে 20টা পোস্ট করার পরে দেন আমরা হ্যাশট্যাগ ইউজ করব। দেন আমরা কোনো হ্যাশট্যাগ ইউজ করব না। অতএব আমরা কিভাবে পোস্ট করব? ফার্স্ট উইকলি আমরা পার ডে 5টা করে পোস্ট করার চেষ্টা করব ইনস্টাগ্রামে। ফার্স্ট উইকে 5টা করে পোস্ট করার চেষ্টা করব এবং সেখানে কোনো আমরা হ্যাশট্যাগ ইউজ করব না। সেখানে আমরা মূলত ক্যাপশনটা ইউজ করব এন্ড পোস্ট করব। ফার্স্টে আমাদের পোস্ট আসা, আমাদের লাইক বা ফলোয়ার বের হওয়ার কোনো প্রয়োজন নাই। দেন আমাদের দ্বিতীয় উইক থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। দ্বিতীয় উইক থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। দেন তার আগে থেকে কোনো হ্যাশট্যাগ আমরা ইউজ করব না। ফার্স্ট উইকে আমরা কেন হ্যাশট্যাগ ইউজ করবো না? কারণ আমাদের প্রোফাইলে তো পোস্ট নাই। আর পোস্ট যখন না থাকবে, আমাদের প্রোফাইলে যখন কোনো অডিয়েন্স আসবে তারা দেখবে যে একটা পোস্ট, তখন দেখা যাবে যে সে আর আমাকে ফলো করবে না বা আমার পোস্টে লাইক দিবে না। এর জন্য আমাকে ফার্স্ট অফ অল এটাই আমাকে করতে হবে, 15 থেকে 20টা পোস্ট আগে করে আমার প্রোফাইলটাকে আমাকে একটু ভরাইতে হবে। মানে প্রোফাইলে আমার এই রিলেটেড বা আমার সার্ভিস রিলেটেড যত পোস্ট হবে সেই রিলেটেড পোস্ট দিয়ে আমার প্রোফাইলটা একটু ভরায় ফেলবো বা সাজাবো। দেন তারপর থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। আমরা যদি 50টা হ্যাশট্যাগ যদি আমরা যদি এইভাবে রিসার্চ করে রাখি, আমরা যে রিলেটেড পোস্ট করব সেই রিলেটেড যদি হ্যাশট্যাগ যদি আমরা যদি নির্বাচন একটু সার্চ করে এগুলো হ্যাশট্যাগ যদি আমরা যদি রেডি করে রেখে দিই, আমরা একটা নোটপ্যাডে সাজায় রাখলাম হ্যাশট্যাগুলো, এবং যে ইমেজগুলো পোস্ট করব সেই ইমেজগুলো এবং ক্যাপশনগুলো সবকিছু রেডি করে এই হ্যাশট্যাগুলো আমরা রেডি করে রাখলাম। নেক্সট উইকের দিকে আমরা দিনে যদি 5টা পোস্ট করি, পার ডে যদি আমরা দিনে 5টা পোস্ট করি, তাহলে আমরা কি করব? আমরা 5টা পোস্ট করার ক্ষেত্রে আমাকে পার পোস্টে আমরা 3টা করে হ্যাশট্যাগ ইউজ করব ফার্স্টে বলে। 3টা করে, দ্বিতীয় উইকে আমরা 3টা করে হ্যাশট্যাগ ইউজ করব পার পোস্টে।
পার পোস্টে বলতে আমরা যে পোস্টটা করবো সেটাতে আমরা ফার্স্ট পোস্টে আমরা 3টা ইউজ করব, সেকেন্ড পোস্টে একটা ইউজ করব, থার্ড পোস্টে আবার 2টা ইউজ করব, আবার ফোর্থ পোস্টে আবার একটা ইউজ করব, থার্ড পোস্টে আবার 4টা ইউজ করব। এইভাবে আমরা ওই উইকটাতে আমরা এইভাবে পোস্ট করব। 50টা আমরা ইউজ করলে 50টা একটা একটা করে ওইটার সাথে ওইটা চেঞ্জ করে করে আমরা পোস্ট করতে পারবো রেগুলার। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উইকের কাজ। থার্ড উইকের কাজ হচ্ছে আমরা হ্যাশট্যাগ গুলো আরো বৃদ্ধি করব। যেখানে 3টা 4টা করে ইউজ করতাম সেখানে আমরা 5টা 6টা 7টা 8টা করে ইউজ করব হ্যাশট্যাগ। এইভাবে আমাদের পোস্টের রিচটা আমরা বৃদ্ধি করতে পারবো রেগুলার। সো এখানে চাইলে কিন্তু আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা কিন্তু হ্যাশট্যাগ বানাইতেও পারবো। হ্যাশট্যাগ আমরা কিন্তু বানাইতেও পারবো। আমাদের কোম্পানির নাম দিয়ে আমরা হ্যাশট্যাগ এখানে দিতে পারবো। সাপোজ আপনাকে যদি আমি দেখাই যে আমরা হ্যাশট্যাগ বানাবো কিভাবে। সো আসেন হ্যাশট্যাগ, আমাদের নিজস্ব একটা হ্যাশট্যাগও আমরা রাখবো। স্যার স্ক্রিন শেয়ার করেন, দেখছি স্ক্রিন ভাইয়া। শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয় ভাইয়া। ওকে স্যার। ওকে, হ্যাশট্যাগটা আমরা এখানে ইউজ করব। আমার যেহেতু কোম্পানি রিলেটেড, সাপোজ আমি আমার কোম্পানি রিলেটেড একটা হ্যাশট্যাগ দিলাম। এই হ্যাশট্যাগটা আমি এখানেও ইউজ করতে পারবো। আমি আমার কোম্পানি রিলেটেডও একটা হ্যাশট্যাগ ইউজ করলাম, দেন আমি আরো হ্যাশট্যাগ ইউজ করলাম। ডিজিটাল মার্কেটিং আমি 2টা হ্যাশট্যাগ ইউজ করলাম এখানে, যে আমি শেয়ার করে দিলাম। দেখেন আমার artistlife.com artistlife এই নামে একটা হ্যাশট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার আর্টিস্ট রিলেটেড একটা হ্যাশট্যাগ এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু হ্যাশট্যাগে আর্টিস্ট লাইফ এটাতে আমি হ্যাশট্যাগ দেখেন এখানে আমার একটা আর্টিস্ট লাইফ নামে একটা নতুন একটা হ্যাশট্যাগ আমি এখানে ক্রিয়েট করছি। সেভাবে আপনারা আপনাদের নিজস্ব ব্র্যান্ডেরও একটা হ্যাশট্যাগ আপনারা এখানে ক্রিয়েট করে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। সো আর এখানে যখন আপনাদেরকে দেখে পোস্ট আপনার কত, দেখেন আমার কিন্তু এই পোস্টটা কিন্তু পুরাটাই কিন্তু ভরা আমার প্রোফাইলটা, তাই না? যখন আমার প্রোফাইলে কোনো অডিয়েন্স আসবে সে আমার পোস্টগুলো দেখে কিন্তু আমাকে ফলো করবে, তার আগে কিন্তু ফলো করবে না। আপনার যদি এখানে 2টা বা 3টা পোস্ট থাকে আপনাকে কিন্তু কেউ ফলো করবে না, আপনার পোস্টে কেউ লাইকও করবে না। এবং আপনার পোস্টটা যদি এখানে আমার এখানে যেমন আছে, একটাতে আছে দেখেন ট্রাভেলিং দেয়া আছে, একটাতে ট্রাভেলিং আছে, একটাতে ক্যাটের ইমেজ আছে, একটাতে মার্কেটিং সার্ভিস আছে, এরকম যদি পোস্ট হয় তাহলে কিন্তু আমার পোস্টে কিন্তু কেউ লাইকও করবে না, ফলোও করবে না। তখন বলবে এ হচ্ছে ভুয়া, তার মানে লিগ্যাল না, লিগ্যাল না এখানে। সো আপনাদেরকে অবশ্যই এভাবে পোস্ট করে আপনাদের প্রোফাইলটা একটু ভরাইতে হবে। সো আপনার পোস্টটা এখানে আমার এখানে 10টা আছে, আপনার পোস্টটা যখন 20টা হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে বলবে না এ আসলে অরিজিনাল একটা পারসন, এই পোস্ট রেগুলার করে, এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে, এটা অরিজিনাল আপনাকে ভাববে। তখন আপনাকে 2 নাম্বার বা ভুয়া, আপনাকে ডুপ্লিকেট কোনো কিছু ভাবার সম্ভাবনা তার নাই। সো ক্লিয়ার এটা? হ্যাশট্যাগ ইউজ করাটা নিয়ে আপনাদের ক্লিয়ার। কিন্তু আপনার যদি এই রিলেটেড 50টা হ্যাশট্যাগ যদি আপনি রিসার্চ করে রেখে দেন, আপনাদের জন্য হিউজ পরিমাণ, এটা সবচেয়ে হিউজ পরিমাণ আপনাদের ফলোয়ার এবং আপনাদের পোস্ট রিচ করার ক্ষেত্রে সবচাইতে বেশি বেশি ভূমিকা রাখবে। ফার্স্ট উইক তাহলে আমরা কি করব? ফার্স্ট উইক শুধু আমরা পোস্ট করব, ক্যাপশন দিব আর পোস্ট করব, ক্যাপশন দিব আর পোস্ট করব। ফার্স্ট উইকে আমাদের কোনো হ্যাশট্যাগ ইউজ করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় উইক থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, 3টা করে, পার পোস্টে 2টা 3টা একটা করে হ্যাশট্যাগ ইউজ করব আমরা। এবং থার্ড উইক থেকে আমরা 5টা বা 10টা করে হ্যাশট্যাগ ইউজ করব। কারণ একটা অ্যাকাউন্টের আমাদের কিন্তু একটা অ্যাকাউন্টের আমাদের যেহেতু ইনস্টাগ্রামে যে রুলস আছে সেই রুলসটা ফলো করে অনুযায়ী আমরা পোস্ট করব। যখন আমরা বেশি বেশি পোস্ট করব তখন আমাদের পোস্টগুলো স্প্যামও হতে পারে। সো আপাতত আমরা পোস্টগুলো স্প্যাম করব না, স্প্যাম না করে আমরা পোস্টগুলো করতে থাকব। ক্লিয়ার? সো আপনাদেরকে আরেকটা আমি ওয়ে দিই যে সোশ্যাল মিডিয়াতে বেস্ট পোস্ট করার কিছু টিপস দিই, যে কখন কখন আপনাদের পোস্ট করলে সবচেয়ে বেশি পরিমাণ আপনার ট্রাফিক পাবেন, কোন সময়গুলোতে পোস্ট করলে আপনাদের হিউজ পরিমাণ আপনার ট্রাফিক পাবেন, এটা আমি একটু দিয়ে দিই আপনাদেরকে। এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা আপনারা একটু নোট করে রেখে দিবেন। এটা হচ্ছে আপনাদের পোস্ট এঙ্গেজ হবে খুব দ্রুত গতিতে। ভাই আমি চ্যাট লিস্টে দিয়ে দিলাম, একটু নিয়ে নেন, আপনারা এটা সেভ করে রেখে দেন।
সো তাহলে আমাদের কিন্তু আপাতত পোস্ট করার নিয়মটা কিন্তু আমরা চলে গেছে, তাই না? সো আমাদের প্রোফাইলকে আরো রিচ করার জন্য আমরা কি করব? আমরা প্রমোশন করব। সো প্রমোশন করতে গেলে কিন্তু আমাদের টাকার প্রয়োজন হয়, কিন্তু টাকা ছাড়াও কিন্তু আমরা প্রমোশন করব, একে অপর আমরা প্রমোশন করে দিতে পারবো। সো কিভাবে প্রমোশন করব এটা নিয়েও আমি একটু ডিসকাস করতেছি। সো একটু আজান দিছে, আমরা একটু 5 মিনিট একটু ওয়েট করি। হ্যালো, যে আজানটা একটু শেষ হয়ে ভাই যায়। এখন কিসের আজান দিতে? জি ভাই, আসরে আজান দিচ্ছে এখন। আমি একটু 5 মিনিট ওয়েট করি, কেমন? তো আসেন আমরা এখন হচ্ছে আমাদের প্রমোশনটা করব। সো প্রমোশনটা আমরা কিভাবে করব? সো সাপোজ এখানে দেখেন যে আমি এখানে কি ইউজ করছি, এই ডিজিটাল যে দেখা যাচ্ছে ভাইয়া। হ্যালো, একটু ফলো করুন। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা হ্যাশট্যাগ ইউজ করছি, তাই না? এই পার্সনটাকে আমি যাব। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং এখানে হ্যাশট্যাগ ইউজ করছি। এই হ্যাশট্যাগ গুলা থেকে এখন আমি খুঁজে বের করব যে কাদের ফলোয়ারটা কম আছে এবং কাদের ফলোয়ার বেশি, যারা ফলো করছে বেশি বা ফলোইং করছে বেশি, তাদেরকে আমি খুঁজে বের করব এবং তাদের কাছে আমি আমার প্রমোশনের জন্য তাদের কাছে আমি বলবো যে আমার ইয়াটা প্রমোশন করতে হবে। ঠিক আছে? সো দেখি আগে আমি তাদের সঙ্গে একটু দেখি যে তাদের এখানে আমি এই প্রোফাইলটাতে দেখবেন যে আপনি যে রিলেটেড হ্যাশট্যাগটা ইউজ করছেন সেই রিলেটেড পার্সনের প্রোফাইলে যাবেন আপনি সরাসরি। রিসেন্টলি পোস্ট থেকে তাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে দেখবেন যে এ হচ্ছে 2 জন ফলো করছে, 2 জনকে ফলোইং করছে, একজনকে ফলো করছে, 54টা পোস্ট করছে। বাট একে আমি কোনো ফলো করব না, প্রয়োজন নাই। দেন আমি অন্য আরেকজনের কাছে যাই। এরটা কিরকম, এ হচ্ছে 1200, আপনার 668 জনকে ফলোইং করছে, আর হচ্ছে ফলোয়ার 1200 জন। এরও আমার দরকার নাই। ওকে, এটাও হবে না। 1400 জন, এর হচ্ছে 832 জনকে ফলো করছে এবং 1400 জনের ফলোয়ার। দেখেন এখানে একটা লিংক প্রমোট করতেছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এই লিংকটা সে প্রমোট করতেছে, আরেকটা পার্সন সে লিংকটা প্রমোট করতেছে। এটার জন্য সে হয়তো বা পেমেন্ট দিছে বা অন্য তার প্রোফাইলে বা অন্য কারো অ্যাকাউন্টে সে প্রমোট করতেছে। এর জন্য সে এখানে লিংক দিচ্ছে, এই লিংকে ক্লিক করলে ওখানে যে হয়তো বা প্রমোটটা হয়ে যাবে, দেন আমরা একটু পরে দেখবো। ওকে, আরো 56, এটাও দরকার নেই আমার। আমার টার্গেট এমন একটা পার্সন যাদের হচ্ছে ফলোইং কম, ফলোয়ার কম, ফলোইং করছে খুব বেশি। এই ধরনের পার্সন আমার প্রয়োজন, কারণ এই ধরনের পার্সনকে আমি ফলো করব এবং তাদের কাছে আমরা আমাদের প্রমোশনের জন্য মেসেজ করব।
1500 জনকে করছে, এটা হবে না। ওকে দেখেন এখানে কিন্তু আমি একটা পার্সন পাইছি, পার্সনটা হচ্ছে আর হচ্ছে ফলোয়ার হচ্ছে 8 জন, কিন্তু ফলোইং করছে 12 জনকে। সো এটা দিয়ে আপনাদেরকে দেখাই দিই। সো এটা আমরা একটু বেশি পার্সন নিব। আচ্ছা এই পার্সনকেও নেওয়া যায়, কিন্তু এর হচ্ছে 2686 ফলোয়ার, 2630 ফলোইং। সো এই পার্সনকেও নেওয়া যায়, এই পার্সনকে আমরা টার্গেট করতে পারি। সো দেখেন এই পার্সনটা পোস্ট করছে কখন, এটা একটু আমরা দেখি। এই পার্সনটা পোস্ট করছে 3 মিনিট আগে। সো অবশ্যই পার্সনটা কিন্তু অনলাইনে আছে, তাই না? হ্যালো, জি জি ভাইয়া। এই পার্সনটা কিন্তু অবশ্যই তাহলে অনলাইনে আছে। এই পার্সনকে যদি এখন যদি ফলো আমি করি, তাহলে সেও আমাকে ফলো করার একটা চান্স আছে, বা ফলো রিপ্লাই দেওয়ার একটা চান্স আছে আমার কাছে, ঠিক আছে? সো এটাকে আমি একটা করলাম যে এই কখন পোস্ট করছি এটা দেখি। ভাইয়া নয়েজ আসতেছে, একটু নয়েজ আসতেছে ভাইয়া, একটু নয়েজ আসতেছে, অফ করেন একটু। ওকে দেখেন আমরা 3টা ফলো পাই, আপনার ফলোইং যারা করছে, ফলোইং খুব বেশি করছে, 15 জনের ফলোয়ার 46 জনকে ফলোইং করছে। সেই পার্সনকেও আমি ফলো করতে পারি, রিপ্লাই করার একটা সম্ভাবনা খুবই আছে এদের কাছে আমার। সো আমি রিপ্লাই নেওয়ার জন্য ওকে ফলো। সো এখন এই পার্সনকে আমি এসএমএস পাঠাবো যে আমরা হচ্ছে প্রমোশন করব, আপনি আমার প্রোফাইলে প্রমোশন করবেন, আমি আপনার প্রোফাইলে প্রমোশন করব, এটা তাদের সঙ্গে আমরা করব। সো সেটা আমরা কিভাবে করব আপনাদেরকে একটু দেখাই দেই যে কি ধরনের এসএমএস করব। আরো দুই একটা পার্সন আমি বের করে নেই একটু, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড ইউজ করছে। ওকে এটাকেও আমি ফলো করি। সো এই ধর পার্সনকে আমরা এখন করব, মেসেজ করব। একে কিন্তু আমি ফলো করছি, এদের কাছে কিন্তু আমার ফলো পাওয়ার একটা চান্স আছে, কারণ এরা এখন অনলাইনে আছে, এদের ফলোয়ারটাও বেশি, তার মানে এরা অনেকজনকে ফলো করে বা ফলোইং করে। সো এই জন্য এদের কাছে আমরা ফলো ব্যাক পাওয়ার একটা চান্স আছে, খুব দ্রুত গতিতে আমরা এইভাবেও পাবো। সো আমরা এখন এদেরকে যদি একটা মেসেজ করি, যে কি ধরনের মেসেজ করবো এদেরকে আমি, যদি মেসেজ করি যে হ্যালো লেটস প্রমোট ইস আধার, এই মেসেজটা যদি করি সবাইকে, যদি এই কয়েকটা পার্সনকে যদি আমরা যদি মেসেজ করি, দেখা যাবে যে 10 জন পার্সনকে যদি আমি ফলো করে তাদেরকে যদি মেসেজ পাঠাই, অবশ্যই আমাকে 2 জন নক করবে, 2 জন নক করবে। সেই 2 জনের সঙ্গে আমি কিন্তু নক করে তাদের লিঙ্কগুলো আমার প্রোফাইলে শেয়ার করব, সে আমার লিঙ্কটা বা আমার পোস্টটা তার প্রোফাইলে শেয়ার করবে। এই শেয়ারের মাধ্যমে আমরা আমাদের প্রমোশনটা বৃদ্ধি করতে পারবো। সো এখন সাপোজ হচ্ছে একে আমি মেসেজ করলাম, এখন মেসেজে যদি রিপ্লাই দেয়, তাহলে সে তার হয়তোবা সে যদি বলে যে আমার প্রোফাইলটা আপনি আপনার প্রোফাইলে এই জায়গায় যেখানে আপনি ওয়েবসাইটের লিংকটা করেন, সেখানে আপনার আমার লিংকটা দিয়ে আপনাকে প্রমোশন করে দিতে হবে। তাহলে কি হবে, আমার যারা ফলোয়ার আছে, তারা আমার যে ফলোয়ার গুলো আছে তারা হয়তো বা তার ওই লিংকটাতে ক্লিক করবে, লিংক করে গিয়ে তার প্রোফাইলে ফলোয়ার হবে, কারণ তারা কিন্তু আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি তারাও কিন্তু ইন্টারেস্ট আমার ওই সার্ভিসটার উপরে। সো তারা ওই প্রোফাইলে গিয়েও আপনার ফলো করবে, এবং তার প্রোফাইলে যদি আমার লিংকটা যদি দিয়ে প্রমোশন করে, তাহলে ওর প্রোফাইলের ফলোয়ারটা আমার প্রোফাইলেও কিন্তু আসবে। সো বোঝা গেছে কি এটা? হ্যালো, জি স্যার। সো এটা আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেই। সো আমাকে সে মেসেজের কোনো রিপ্লাই দেয় না এখনো। সো মেসেজের রিপ্লাইটা যদি না দেয়, সো এখন দেখেন সাপোজ আমাকে হয়তো বা রাইসুল ইসলাম বা আর্টলিস্ট রাইসুল প্রমোশনের জন্য বলছে যে আমার লিংকটা আপনি আপনার প্রোফাইলে, আমার হচ্ছে পোস্টে, আপনার যে পোস্টটা করবেন সেই পোস্টে আপনি আমার ইউজার নেমটা আপনাকে শেয়ার করে প্রমোশন করতে হবে। সো সাপোজ আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি পোস্টটা প্রোমো এক্সপো দিলাম, প্রোমো এক্সপো দেওয়ার পরে এখানে এই যে ক্যাপশন যেখানে আছে, ক্যাপশন এখানে লিখলাম এই সার্ভিস সম্পর্কে লিখলাম, লেখার পরে আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম, আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম।
ওকে, আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল যে আয়শা আক্তারের প্রোফাইলে প্রমোশন হচ্ছে প্রোমো এক্সপো, তাই না? সো তেমনি প্রোমো এক্সপোর প্রোফাইলে আয়শা আক্তারের প্রমোশন হবে। সো আমার প্রোফাইলে ফলোয়ার গুলো তার প্রোফাইলে যাবে, তার প্রোফাইলে ফলোয়ার গুলো আমার প্রোফাইলে আসবে। এইভাবেও কিন্তু আমরা কিন্তু ফলোয়ারটা বৃদ্ধি করতে পারি, এইভাবেও আমরা আমাদের ফলোয়ারটা বৃদ্ধি করতে পারি। সো শেয়ার দিয়ে দিলাম। অনেকে কিন্তু এই প্রোমো এক্সপো যখন ইয়া করা আছে, প্রোমো এক্সপোটা যখন ইয়া করা আছে, প্রোমো এক্সপো ক্লিক করে প্রোমো এক্সপোর যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে গিয়ে তারা আমাকে ফলো করার একটা চান্স থাকবে, সেখানেও চান্স থাকবে। যেমন দেখেন আপনাদেরকে কিছু পোস্ট দেখায়, যে পোস্টগুলোতে হয়তো বা আমরা কি লক্ষ্য করছি কি জানি না, দেখবেন যে অনেক পোস্টে অনেক কোম্পানি আছে বা অনেক কোম্পানি আছে যে তাদের হচ্ছে বিভিন্ন কোম্পানির হচ্ছে আপনার ইয়া করে প্রমোশন করে। সো এইরকম পার্সন, এইরকম কোম্পানি, ওকে ফুড, একটা এরকম কোম্পানি আপনাদেরকে দেখায় যারা এরকম একটা প্রমোশন কাজ করে। প্রমোশন প্রমোশন প্রমোশন, না ওইরকম কোনো কোম্পানি আমি পাইতেছি না। ওকে দেখেন, আমি এই পার্সনের প্রোফাইলে একটা পোস্ট আপনাদেরকে দেখাই। পোস্টটা কই যেন, ওকে দেখেন, এখানে এরা একটা ভিডিও করছে, ভিডিও করে দেখেন এই কোম্পানির হ্যাশট্যাগটা ইউজ করছে বা কোম্পানির যে ইউজার নেমটা আছে সেটা ইউজ করছে। সাপোজ এটা কিন্তু সেই কোম্পানির ইউজার নেম, এটা যে কোম্পানি প্রমোশনটা করতেছে সেই কোম্পানির ইউজার নেমটা হচ্ছে এইটা। দেখেন এটাতে আমাকে আরেকটা কোম্পানিতে নিয়ে যাবে তার প্রোফাইলে, তার মানে এরা হচ্ছে এই প্রোফাইলে প্রমোশন করতেছে কিন্তু। তাহলে এই প্রোফাইল প্রমোশন কে করতেছে? জান্নাতে জোবায়ের কিন্তু তার প্রোফাইলে ইউজার নেমটা অ্যাড করে দিছে। তাহলে সে কিন্তু হয়তোবা যাদের এই সার্ভিসটা প্রয়োজন বা যাদের এটা প্রয়োজন যে প্রোমো এক্সপো এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকতেছে, আপনি এখান থেকে সার্ভিসটা নিতে পারেন। বা এই অ্যাপসটা কিরকম, সে একটা অ্যাপসের ইয়ে করছে, প্রমোশন করছে, সেখানে দেখানো হচ্ছে এই অ্যাপসের বা এই সফটওয়্যারটা। তাহলে কি হচ্ছে যে প্রমোশন করতেছে কিন্তু সেইরকম আমরাও একে অপরের ইউজার নেমটা আরেকটা অ্যাকাউন্টে শেয়ারের মাধ্যমে কিন্তু প্রমোশন করে আমাদের ফলোয়ারটা কিন্তু বৃদ্ধি করতে পারি। জি স্যার। সাপোজ এখানে হচ্ছে বা যেমন হচ্ছে আমি এখানে বলি, যেমন হচ্ছে আলী হাসান ভাইয়ার প্রোফাইলটা, আলী হাসান ভাইয়ের সঙ্গে আমি প্রোফাইল লিখছি বা আমি হচ্ছে বলতেছি যে আমরা প্রমোশনে কাজ করব, আমারটা আপনি করে দেবেন আপনার। যেমন আলী হাসান ইউজার নেমটা আমি আমার প্রোফাইলে শেয়ার করতেছি, আলী হাসান ভাই আমার প্রোফাইলে ইয়াটা শেয়ার করতেছি তার প্রোফাইলে। এইভাবেও তার প্রোফাইলে যে ফলোয়ার গুলো আছে তার ফলোয়ার গুলো আমার প্রোফাইলে আসবে, এটা কিন্তু কনফার্ম। তার যদি 100টা ফলোয়ার থেকে 100টা প্রোফাইলের ভিতর থেকে যদি 10 জন ফলোয়ার হলো কিন্তু আমার প্রোফাইলে কিন্তু ফলো করবে। সো এই 10 জনই কিন্তু আমার কিন্তু কাস্টমার হয়ে আসলো বা আমার 10টা কিন্তু ফলোয়ার বৃদ্ধি পাইলো। আমার প্রোফাইল থেকে হয়তো বা 1000 জন যদি থাকে তাহলে 100 জন তাকে অবশ্যই ফলো করবে। সো এইভাবে আমরা আমাদের ফলোয়ারটা বৃদ্ধি করতে পারবো, আমাদের ফলোয়ারটা গ্রো আপ করতে পারবো রেগুলার। ওকে স্যার। সো দেন যদি আরো যদি বা আরো একটা ওয়ে আছে যে আরো একটা ওয়ে আছে যে আমরা কিন্তু আমাদের যেরকম হচ্ছে মাই ডে যেমন শেয়ার করি ফেসবুকে, ইনস্টাগ্রামে কিন্তু এরকম আপনার আপনার ডে শেয়ার করা যায়। সো আমরা যদি একটু ডে শেয়ার করতে যাই, ওয়েট আমরা একটা ডে শেয়ার করব। ওকে, ডে শেয়ারের মাধ্যমে আমরা ইউজার নেম দিয়েও এটার মার্কেটিং করতে পারি। হয়তো বা বলবে যে আপনার মাইডেতে আপনার ডে শেয়ার করে আমাকে বা স্টোরি শেয়ার করে আমার লিঙ্কটা ইয়া করতে হবে, প্রমোশন করতে হবে। সো এখানে আমি গেলাম, আমার সেম ওই আগের অবস্থায় আমি পোস্ট করলাম, সেম আগের অবস্থায় পোস্ট করে আমি এখানে ক্যাপশনটা অ্যাড করে দিলাম, আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম প্রোমো এক্সপো, ওকে অ্যাড করে দিলাম।
তাহলে এই নামটা যারা বা এটা ভিউ করবে তারাও কিন্তু আমার প্রোফাইলে অডিয়েন্স হিসেবে আসার কিন্তু সম্ভাবনা আছে। সো এইভাবে আমরা একে অপরের প্রমোশন করে দিয়েও কিন্তু আমরা মার্কেটিং এ আমাদের প্রমোশনটা আমরা কিন্তু করতে পারি। সো এর জন্য আমাদের কাদেরকে টার্গেট করতে হবে, যাদের ফলোয়ার বেশি, বা আমার প্রোফাইলে এখন কিন্তু আমার প্রোফাইল কিন্তু বিগিনার। সো বিগিনার অবস্থায় কিন্তু আপনার কিন্তু কেউ কিন্তু ফলো করতে চাবে না। সো যখন আপনার 200-300 যখন ফলো হয়ে যাবে, দেন তখন আপনি যাকে প্রমোশনের জন্য বলবেন সে আপনার প্রমোশন করে দিবে। সো তখন আপনি একটু ভালো একটা পজিশনে থাকবেন। 200-300 যখন ফলোয়ারটা হয়ে যাবে, তখন আপনি প্রমোশন করতে পারবেন। দেন তার আগে আপনাকে এইভাবে বৃদ্ধি করতে হবে যে এই যাদের হচ্ছে ফলো বেশি করছে কিন্তু ফলোয়ার কম, তাদের কাছ থেকে রিপ্লাই পাওয়ার একটা চান্স আছে। আপনি যদি পার ডে যদি 30 জনকে বা 40 জনকে যদি আপনি যদি ফলো করেন এবং তাদেরকে যদি মেসেজ করেন বা ফলো করেন, দেখবেন যে 30 জনের ভিতরে কিন্তু আপনি অবশ্যই কিন্তু 10 থেকে 15 জনের কিন্তু রিপ্লাই কিন্তু পাবেন। এটা কিন্তু 100% শিওর। পাবেন না? জি স্যার। তাহলে আমরা কিন্তু এর আগে কি হ্যাশট্যাগ ইউজ করে প্রথমত আমরা শিখলাম কি হ্যাশট্যাগ ইউজ করে আমরা আমাদের পোস্টটাকে রিচ করতে পারতেছি এবং ওখান থেকেও আমরা কিছু কাস্টমার কিন্তু ফলো কিন্তু বৃদ্ধি করতে পারতেছি। ফার্স্টে বলতে এটা। দ্বিতীয়তে আমরা কি শিখলাম যে আমরা একে অপরের প্রমোশন করে দিয়েও আমরা আমাদের ফলো বৃদ্ধি করতে পারি। তৃতীয়ত কি শিখলাম যে আমাদের যারা ফলোইং করছে বেশি যে পার্সন গুলা, তাদেরকে ফলো করে তাদের কাছ থেকে আমরা একটা ফলোয়ারে রিপ্লাই পাওয়ার একটা চান্স আছে। সো এইভাবেও আমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ারটা বৃদ্ধি করতে পারি। সো ৩টা ওয়েতে কিন্তু আমরা যদি কাজ করি, পার ডে যদি আমরা ইনস্টাগ্রামকে ২ ঘন্টা করে সময় দিই, আমাদের কিন্তু ফলোয়ার হইতে কিন্তু সময় খুবই কম লাগবে এবং ১ থেকে ১.৫ মাসের ভিতরে বা দেখা যাচ্ছে যে ২ মাসের ভিতরে আমাদের ৫,০০০ ফলোয়ার হয়ে গেছে অলরেডি। সো দেন আমরা তখন আমাদের প্রোফাইলটাকেও ভাড়া হিসাবে দিতে পারবো। অতএব যদি চাই যে আপনার লিঙ্কটাই আপনি প্রমোট করতে পারবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা ফাইবারের লিঙ্ক বা যেটা হোক আপনি প্রমোশন করতে পারবেন আপনার নিজের প্রোফাইলেই। কিন্তু বাট আপনাকে পার ডে পোস্ট করতে হবে। ৫টা করে পোস্ট করতে হবে। ৫টা ৬টা করে পোস্ট করতে হবে। সো পোস্টটা কিভাবে করবেন সে লিঙ্ক কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিটেইলস দেওয়া আছে। কখন কোনটাতে কখন কোন সময় পোস্ট করলে আপনার পোস্টটা রিচ হবে, সো A to Z দেওয়া আছে। সো আপনি যদি এভাবে যদি পার ডে ইনস্টাগ্রামকে ২ ঘন্টা বা ১ ঘন্টা করে সময় দেন, আপনার ফলোয়ার হতে সময় লাগবে না বেশি দিন। সো আমি যে পর্যন্ত আপনাদেরকে দেখায় দিলাম এ পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। সো তাহলে এই পার্টটা শেষ করে আমাদের লাস্ট পার্টে যাব যে ইনস্টাগ্রাম আমরা কিভাবে ভাড়া দিয়ে আর্নিং করতে পারবো, A to Z এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। ও আরেকটা কথা, আপনাদের যে পোস্টগুলো করবেন অবশ্যই পোস্টের যে ইমেজগুলো ইউজ করবেন ওগুলো কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হতে হবে। আপনি কখনো লো কোয়ালিটি ইউজ করবেন না। লো কোয়ালিটির ইউজ করবেন না। আপনারা ১ সপ্তাহ হ্যাশট্যাগ ইউজ করে যখন পোস্ট করতে যাবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের ফলোয়ারটা বৃদ্ধি পাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া এমন একটা সাইট যেগুলোতে আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার তত ফলোয়ার বৃদ্ধি পাবে। আপনি আজকে ৭ দিনে একটা পোস্ট করছেন, ১৫ দিন পর আবার একটা করতেছেন। আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে না, আপনার পেজে এনগেজ কোনো পারসন কেউ পাবেন না। এনগেজ পারসন পাইতে গেলে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। আপনি সার্ভিসে যদি রেগুলার যদি পোস্ট করতে থাকেন, আপনার যদি এখানে যদি ১,০০০ জন ফলোয়ার হয়, দেখা যাবে যে ১,০০০ জনের কাছ থেকেও কিন্তু আপনি কিন্তু অর্ডার পাইতে পারেন। এটা কিন্তু কনফার্ম। ১,০০০ জনের ভিতরে কিন্তু ২ জন হইলেও কিন্তু আপনাকে নক করবে, আমার এই কাজটা করে দিতে হবে। এবং একটা অ্যাকাউন্ট যখন ফলোয়ার বৃদ্ধি হয়ে যায় আপনার কাছে তখন এমনিতেই পার্সন আসবে যে আমারটা প্রমোশন করে দেন, আমি আপনাকে এত টাকা দিচ্ছি। জান্নাতি জুবাইরকে কেন এত টাকা দিচ্ছে এখন একটা কোম্পানি প্রমোশন করার জন্য? কারণ তার প্রোফাইলটাতে এখন হিউজ পরিমাণ ফলো আছে, সে একজন সেলিব্রিটি, এই জন্য তাকে দিচ্ছে। সো আপনার অ্যাকাউন্টটাকেও আপনি ব্র্যান্ড হিসেবে তৈরি করেন, দেখবেন না আপনার অ্যাকাউন্টও আসে সিরিয়াল ধরে থাকবে যে আমাকে প্রমোশনটা করে দেন। সো এটা কিন্তু আপনি এইভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেও কিন্তু আপনি অন্যের প্রমোশনটা করে দিয়েও কিন্তু আর্নিং করতে পারবেন আপনি। এইরকম আপনার কাছ থেকে হয়তো ভাড়া চাবে যে তারা একটা পোস্ট আপনাকে দিয়ে দিবে যে পোস্টটা এটা করতে হবে আপনার প্রোফাইলে, আমার ইউজার নেমটা আপনার এটাতে শেয়ার দিই। আপনাকে আমি এই একটা পোস্টের জন্য আপনাকে আমি $10 বা $5 দিয়ে দেবো, বা 5টা পোস্ট করবেন পার পোস্টের জন্য আপনাকে $5 দিয়ে দেবো। সো এইভাবে আপনি শেয়ার দিয়েও আপনি আর্নিং করতে পারবেন। সো ওকে, দেন এখন কোশ্চেন বলেন ভাই। আমরা কোশ্চেন নিয়ে ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা পরের পার্টটা পরের স্টেজটা আমরা শিখব। সো ওকে বলে হ্যালো। জি স্যার। জি বলেন, কোশ্চেন বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি কোশ্চেন আপনাদের নাই? হ্যালো। ভাইয়া কিভাবে মোবাইল ভার্সনে ব্যাক করবো ওটা একটু ও দেখে আচ্ছা, দেন আবার, তাহলে ভালো হয়। মোবাইল ভার্সনে ব্যাক করবেন।
আপনি এখানে যাবেন, এইরকম আমাদের যখন পিসিতে আমি কিন্তু মূলত পিসি থেকেই কাজ করি, কারণ ফোন থেকে সমস্যা হয়, আমার কিছু করা যায় না খুব দ্রুত গতিতে। সো এই জন্য আমি ফোন থেকে ল্যাপটপ থেকে ইউজ করি মোবাইল ভার্সন করে। সো আপনি আপনি যখন ইনস্টাগ্রামে যখন যাবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে, যেহেতু পিসির যে ড্যাশবোর্ড বা পিসির যে ভার্সনটা ইউজ হয়ে থাকে ইনস্টাগ্রাম, সেটা কিন্তু চলে আসবে, তাই না? সো এখান থেকে আমরা কি করব, রাইট বাটনে চাপবো। ইনস্টাগ্রামের একটা সাইডে ফাঁকা জায়গায় গিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা কোথায় যাব, রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা কোথায় কোথায় যাব, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ভাই আমার মাউসটা, হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। জি মাউসটা এই কর্নারে একটা আছে ট্রায়াঙ্গল ডিভাইস টুলবার, এটাতে আমরা যাব। এটাতে যে যদি ক্লিয়ার করি তাহলে দেখবেন যে এরকম একটা ভার্সন চলে আসছে। এই ভার্সনটাকে গিয়ে আপনাকে এখন চেঞ্জ করতে হবে, যে যারা প্রথমত যারা করতে যাবে তাদেরটা এরকম অবস্থায় থাকবে, এরকম অবস্থা থাকবে। সো এটাকে আমি যে মোবাইল ভার্সনে করব, সো তখন আমাকে কি করতে হবে, এই যে এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন মাউস তোমার কোথায়, জি দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে বুঝতে গিয়ে পারছি। এখন আমরা মোবাইল কোন ভার্সনটা ইউজ করব, চাইলে আপনি এডিট করে আপনার মতো ইচ্ছা মতো ভার্সন আপনি এখানে বসায় নিতে পারবেন। এখানে সব মোবাইলে ভার্সন আছে। সো আমি এখানে আমার পছন্দ হচ্ছে আইফোন এক্স, এই ভার্সনটা আমি ইউজ করলাম, করার পরে এটাকে আমি রিলোড দিয়ে দেব। আমার আইফোন এক্স এ যে রকম ভার্সনটা ইউজ হয়ে থাকে সেই ভার্সনটা স্যার এখানে শো করবে। জি স্যার পোস্ট করা বিষয়টা আর একটু দেখান দেন দেখি কিভাবে। ওইখানে প্রথম আমরা তো অ্যাকাউন্ট করলাম, এখন করে পোস্ট করব, তো বিষয়টা আরেকবার জি বলেন। ভাই, এখন আপনি পোস্ট করবেন, আপনি আপনার অ্যাকাউন্টে শেয়ার আপনি পোস্ট করেন, আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আমি দেখাই দিচ্ছি, এটাতে কোনো অতটা আপনি দেখাই দিচ্ছি, বাট আপনি এতটা হয়তো বা বুঝতে পারেন না। আপনি নিজেই একটা পোস্ট করেন আপনার প্রোফাইলে স্ক্রিন শেয়ার দিয়ে, সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য। জি ভাই, বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন আমাকে, হ্যালো? জি স্যার, জি স্যার। জি আপনি আপনার প্রোফাইলে একটা পোস্ট করেন, আমি শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি শেয়ার দিয়ে পোস্ট করেন। জি ভাই, আপনিও তাহলে পোস্ট করবেন, ভাইয়া বিপ্লব ভাই একটা শেষ হয়ে গেলে আপনি তাহলে পোস্ট করেন। দেখা যাচ্ছে স্যার আমার স্ক্রিন। জি 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 ভাই, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। আর এখান থেকে তো পোস্ট করার অপশন তো আমি তো তখন জি থেকে ট্রাই করতেছি। এখন আপনি একটা রিলোড দেন ভাইয়া, একটা রিলোড দেন, এটা কেটে দিতে হবে না, একটা রিলোড দেন, আপনি রিলোড দেন। দেখেন ওই যে পোস্ট করা ভাষণটা চলে আসছে আপনার, নিচে প্লাস চিহ্ন দেখেন, নিচে কর্নারে প্লাস চিহ্ন আছে, লাভ রিয়েক্ট আছে, দেখতে পাচ্ছেন ভাই? সার্চের ডান পাশে আছে প্লাস চিহ্ন, দেখতে পাচ্ছেন? হ্যালো বিপ্লব রয় ভাইয়া, দেখতে পাচ্ছেন? এখানে স্যার, এখানে এই যে এখান থেকে হ্যাঁ ওখানে ক্লিক করেন আপনি। স্যার কথা শোনা যাচ্ছে না। ভাই আপনার কথা তো আমি বুঝতে পারতেছি না ভাইয়া, প্লাস চিহ্ন থেকে আপনি এখন পোস্টের জন্য আপনি ইমেজ সিলেক্ট করে নেন। হ্যালো হ্যালো বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ঠিক আছে, পোস্ট করেন। জি স্যার শুনতে পাচ্ছি, পারবো এখন, সমস্যা নেই। ওকে ঠিক আছে ভাইয়া। সো নেক্সট আর কার যেন প্রবলেমের কথা বললেন? ওকে দেখান ভাই, আপনার তো স্ক্রিন শেয়ার দেন, আপনার তো দেখেন, সমস্যা নাই। জি দেখতে পাচ্ছেন। জি ভাইয়া দেখতে পাচ্ছি। মোবাইল ভার্সনটা করে নেন আপনি, এটাকে তো জুম আপনি বেশি করছেন।
ভার্সনটা সিলেক্ট করে দেন, কোন ভার্সনটা নেবেন। আর ওটা 100%, ওই যে জুম 100% অনলাইনে পাশে ওখানে 100% আছে, ওটা কমাই দিবেন উপরে। ওর পরেরটা, হ্যাঁ ওটা 100%, ওটা একটু কমাই দেন, 50 বা 75 করে দেন। এখন হচ্ছে আপনি এখানে মোবাইল সিলেক্ট করে দেন, কোন মোবাইল ভার্সন নেবেন, ওখানে ওই যে মোবাইল ভার্সনটা সিলেক্ট করে দেন। এখন রিলোড দেন একটা। আপনি ওটা কেটে দিচ্ছেন কেন ভাইয়া? ওটা ওইরকম রাখতে হবে তো, ওটা আপনি ওইরকম ইয়া করতে পারবেন না, তো এরকম রেখে দিন। হ্যাঁ, এখন কাজ করেন। ইমেজটা একটু ছোট করে দেন। ওই যে নিচে আপনার দুইটা অপশন আছে ছোট, নিচে দেখেন ছোট করে একটা অপশন আছে ভাই, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, এখন নেক্সট করে দেন। ক্যাপশন দেন, কি দিবেন ক্যাপশন? জি ভাই এখন পারবো। ওকে ঠিক আছে ভাইয়া। নেক্সট আর কোনো প্রবলেম আছে আপনাদের? আমি যেটুকু শেখানো হয়েছে এটুকুর ভিতরে আপনাদের আর কোনো কোশ্চেন আছে বা কোনো প্রবলেম আছে? হ্যালো? জি না ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রেকে যাই। ব্রেক আমরা 20 মিনিটে, আমরা 20 মিনিট পর আমরা আবার ক্লাস স্টার্ট করব। এরপরে আমরা কি এটা আমাদের ফলোয়ারটা বৃদ্ধি করলাম, এরপরে এই সাইটগুলোকে আমরা কোথায় ভাড়া দিতে পারবো এবং এই সাইটগুলোকে আরো কিভাবে আর্নিং করতে পারবো এটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। ঠিক আছে? যে ওকে, তাহলে আমরা ব্রেকে গেলাম। ঠিক আছে ভাইয়া, আমরা 4:20-এ চলে আসবো, ক্লাসে জয়েন করব। আমাদের 4:20 থেকে আবার ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে ভাইয়া। তো আমরা কি হ্যাশট্যাগ নির্বাচন করতে পারবো? হ্যাশট্যাগ আমাদের যে আমরা যে উইকিতে পোস্ট করব, উইকিতে পোস্ট করার জন্য যে হ্যাশট্যাগ গুলো প্রয়োজন, এই হ্যাশট্যাগ গুলোকে রিসার্চ করতে এখন পারবো না পারবো না? না, এটা নিয়ে আপনাদের ডিসকাসটা কিভাবে করবো? আমি কিন্তু বলছি আপনারা যে রিলেটেড পোস্ট করবেন সেই রিলেটেডই আপনাদেরকে হ্যাশট্যাগটা রিসার্চ করে নিতে হবে। জি যে আর কি কেউ ক্লাসে নাই? শুধু তো আপনি একাই বলে যাচ্ছেন, আর ক্লাসে কেউ নাই? তা তো জানি না ভাই, আমি শুনতে পাচ্ছি, আমি বলছি। ও আচ্ছা, ভাই আছে। আলী হাসান ভাই আছেন, আর দুইজনকে আমি পাইলাম। আর ক্লাসে কি অ্যাক্টিভ নাই? জি ভাই আছি। ওকে, আমরা এখন যাব হচ্ছে আমাদের পোস্টের সাইটে। আমরা এখন পোস্ট করব, যেগুলো আমরা পোস্ট করছি। এখন আমাদের ইনস্টাগ্রাম থেকে আমরা কিভাবে আর্নিং করতে পারবো এই পার্টটা সম্পর্কে আমরা একটু জানবো, যে আর্নিং এও কিন্তু ইনস্টাগ্রাম থেকে করা যায়। কিন্তু আপনাদেরকে যে বলছি, আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টের যদি প্রমোশন করে থাকি বা অনেক সাইটের যে প্রমোশন গুলো করে থাকি, সেই প্রমোশনের মাধ্যমে আমরা টাকা আর্ন করতে পারবো ইনস্টাগ্রাম থেকে। সো আমাদের যদি ফলোয়ার যদি বৃদ্ধি পায়, দেন আমরা কিন্তু এইগুলো করতে পারবো।
সো আপনাদেরকে কিছু প্রোফাইল আমি দেখাই, যে প্রোফাইলগুলো তাদের কিভাবে ফলোয়ার বৃদ্ধি করে তাদের আর্নিংটা শুরু করে দিচ্ছে অলরেডি। ক্যাট রিলেটেড একটাতে যাই, ক্যাট ওয়ার্ল্ড। ওকে, দেখেন সো এখন আপনারা বলবেন যে, হয়তোবা বলবেন যে ভাই আমরা ওনাদের লিঙ্কটা আমরা কেন শেয়ার করব, কেন শেয়ার করলে তাদের প্রমোশনটা, তাদের ইনকামটা কি? তারা তো আমাকে $20 দিচ্ছে, তাদের ইনকামটা কি রকম ভাবে আসবে? হ্যাঁ, তাদের ইনকামটা এরকম ভাবে আসবে যে তাদের যে পোস্টগুলো আছে বা তাদের যে প্রমোশনটা বৃদ্ধি হচ্ছে, সো দেখা যাচ্ছে যে ওই লিঙ্কটাতে গিয়ে তারা অনেক কিছু অর্ডার করবে, অর্ডার করে কিনবে। দেখা যাবে যে সেখানে যদি আপনার প্রোফাইলে যদি 10,000 ফলোয়ার থাকে, আপনার 10,000 ফলোয়ারের থেকে কিন্তু আপনার কিন্তু অনায়াসে কিন্তু একজন 1,000 জন ফলোয়ার কিন্তু তার প্রোফাইল কিন্তু ভিজিট করবে। ভিজিট করে না হলেও আপনার 100 জন হয়তো বা 10 জনে হয়তো বা তার প্রোডাক্টটা কিনলো, এবং দেখা যাচ্ছে যে তার প্রোডাক্টটা কিনলো, এখানে তার কি হলো, তার সেলসটা হইলো, কিন্তু তার সেলস হইলো না। সো এই জন্য তারা ইনস্টাগ্রামের বিভিন্ন প্রমোশনের জন্য আপনাকে ভাড়া, আপনার অ্যাকাউন্টে ভাড়া নিতে পারে। যে আপনার পোস্ট হোক বা আপনার এই পোস্টের বা আপনার এই প্রোফাইলের এইটুকু অংশ আপনার ভাড়া নিতে পারে, আপনার যে কোনো অংশটুকু একটু ভাড়া নিতে পারে ওরা, এটার জন্য আপনাকে তার পেমেন্ট করবে। সো এইরকম কিছু সাইট আছে যেগুলো সাইটগুলোতে আপনাদের এরকম আপনার আহ, তো এগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাড়ার জন্য অ্যাড দেওয়া যায়, বা যেমন হচ্ছে আমরা ফাইবারে যেরকম একটা গিগ তৈরি করি বা অ্যাকাউন্ট থাকে এবং সেখানে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেই রকম ইনস্টাগ্রামেরও কিছু সাইট আছে যে সাইটগুলোতে ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্টটা বা আমাদের প্রোফাইলটা ভাড়া দিতে পারি। তার ভিতরে যেমন দেখেন যে ফলো আপ। আচ্ছা, আমরা ওইটাতে একটু পরে যাচ্ছি, দেন তার আগে আমরা কিছু ফলো আপ বা আমরা কিছু সাইটগুলো সম্পর্কে জেনে আসি যে আমাদের ও আরেকটা কথা বলি যে আপনার এখানে বিভিন্ন টুলস আছে, যে টুলস গুলো আছে বিভিন্ন ফলো বৃদ্ধি করা বা লাইক দেওয়ার মতো, বা ফেসবুক এই সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজমেন্টের জন্য যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আমরা কখনো ইউজ করব না। কারণ এই টুলস গুলো সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে দেয় না, কারণ এগুলো ইউজের মাধ্যমে যদি দিতে পারে এবং এরা যদি ট্র্যাক করে এগুলা, যদি আপনারটা যে দেখতেছেন যে এরকম ম্যানেজমেন্ট টুল আপনি ইউজ করতেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যা কিছু করবেন আপনি ম্যানুয়ালি ভাবে করবেন, ম্যানুয়ালি ভাবে যখন আপনি করবেন সবকিছু অ্যাক্টিভ পার্সনই পাবেন এবং আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে না। সো এটাতে হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামটা এটা অ্যালাউ করে না, এই টুলস বার গুলা অ্যালাউ করে না। আপনার পোস্টের জন্য হোক বা আপনার ফলোয়ার বৃদ্ধি করার জন্য হোক, অটো অটো পোস্টের জন্য যেগুলো টুলস গুলো আছে এগুলো কখনো ইউজ করবেন না আপনারা। এগুলো ইউজ করলে আপনাদের অ্যাকাউন্টটা, আমি আবারও বলতেছি, আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা ম্যানুয়ালি ভাবে পোস্ট করবেন। আপনারা যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় কিন্তু আপনারা কিন্তু হ্যাশট্যাগও ইউজ করতে পারবেন। এই হ্যাশট্যাগুলো আগে আপনারা রিসার্চ করবেন, ইনস্টাগ্রামে রিসার্চ করে হ্যাশট্যাগুলো পোস্ট করার সময় ক্যাপশনে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও পেজে দিয়ে দিবেন, দিয়ে আপনারা একসঙ্গে ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারবেন। টাইম শিডিউল করেও আপনারা পোস্ট করতে পারবেন, ইনস্টাগ্রামে একসঙ্গে পোস্ট হয়ে যাবে, আপনার পেজেও পোস্ট হয়ে যাবে। সো এটা তো মনে হয় তাজনু ভাই আপনাদেরকে শিখাইছে, তাই না? হ্যালো। জি ভাইয়া। ভাইয়া আমার জি ভাই, যেমন আমি যদি ইনস্টাগ্রামে পোস্ট করতেছি আমার কিন্তু ডাইরেক্টলি পেজেও চলে যাচ্ছে, আমার কিন্তু একসাথে দুইটা পোস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একসঙ্গে আপনি দুইটা পোস্টই করতে পারতেছেন। তো এখানে কিন্তু আমাদের কোনো ম্যানুয়ালি টুলস ব্যবহার করতে, আমাদের কোনো থার্ড পার্টি টুলস ইউজ করতে হচ্ছে না। এক্ষেত্রে ফেসবুকে আমাদেরকে কিন্তু সাপোর্ট করতেছে তাদের প্রোফাইলে পোস্ট করার জন্য। যেমন হচ্ছে লিঙ্কডইনে যদি পোস্ট করতে যায়, লিঙ্কডইন থেকে টুইটারেও কিন্তু অটোমেটিক পোস্ট করা যায়, ওখানে কিন্তু লিঙ্কডইনও অ্যাড করা যায়, টুইটারও কিন্তু অ্যাড করা যায় লিঙ্কডইন প্রোফাইলে। সেভাবে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট শিডিউলের মাধ্যমে আমরা শিডিউল করে করে আমরা পোস্ট করতে পারবো। আমরা একবার শিডিউল করে রাখলাম যে এই সময় আপনাদেরকে, এই জন্য আমি টাইম শিডিউলের জন্য আপনাদেরকে আমি ওইটা পড়ার জন্য, যেটা হচ্ছে টাইম শিডিউল করবেন, কখন পোস্ট করলে কি হবে, এগুলো পোস্ট আপনার সেট আপ করে রাখবেন। শিডিউল অনুযায়ী একবার আপডেট করে রাখলেন, পোস্ট অটোমেটিকলি ওই টাইমে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার ফেসবুকে কোনো সমস্যা বা কোনো কিছুই হবে না। কারণ আমরা কিন্তু আপনার হচ্ছে আপনার টুইটার বা ফেসবুকের যে রুলসটা আছে সেই রুলস ফলো করে আমরা পোস্ট করতেছি, এবং ফেসবুকই এই সিস্টেমটা চালু করছে, এর জন্য ফেসবুকের যে টুলস বারটা আছে সেটা আমরা ইউজ করতেছি। এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না বা ট্র্যাকিং এর কোনো সম্ভাবনা নাই। জি স্যার। স্যার রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া।
এত রেকর্ড করেন কেন ভাই? এত রেকর্ড বলা প্রয়োজন কেন? এত রেকর্ড যদি আপনি যদি বলেন যে রেকর্ড হচ্ছে কিনা, এরকম যদি কোনো ওয়ে যদি থাকে, তাহলে আপনারা তো মনে করেন এইভাবে তো আপনারা কাজ করতে পারবেন না। যদি মনে করেন যে ক্লাসের প্রতি মনোযোগ থাকবে না, ক্লাসের প্রতি মনোযোগ রেকর্ড তো পাবোই, পরে দেখেই নেবো। এরকম একটা মনোযোগ থাকে না আপনাদের। দেখা যায় যখন ভিডিওটা দেখলেন তখন কাজ করতে গিয়ে আর বুঝতে পারতেছেন না, পরের দিন আবার দেখা যায় যে ওই কোশ্চেনটা করেন। সো ক্লাসের প্রতি মনোযোগ হন, ভিডিওর কোনো প্রয়োজনই নাই। স্যার আমি স্যার একটু বাইরে আছি তো স্যার, তার জন্য আর কি ওই ক্লাসটা ভালো করে করতে পারতেছি না, আমাকে ভিডিওটা দেখে ব্যাকআপ নিতে হবে স্যার, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার জন্য বলুন। ওকে, ঠিক আছে। সো আমরা এখন যাই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটাকে বলা হয় যে ইনফ্লুয়েন্সার। আপনি 10,000 বা 5,000 যখন ফলোয়ার পেয়ে যাবেন, তখন আপনি ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন। তখন আপনি মার্কেটিং বা ভাড়ায় দিতে পারবেন। সো আমি কিছু ইনফ্লুয়েন্সার সাইটগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব। দেখেন এই যে শর্টকাট, এটাতে মূলত আমরা ইনস্টাগ্রামে আমরা হচ্ছে ফলোয়ারটা দিতে পারবো, বা আমরা বিভিন্ন প্রমোশনে কাজ করে দিতে পারবো। অন্যের প্রোফাইল, আমাদের বিভিন্ন বায়ার আছে এই সাইটগুলোতে, তারা আমাদের প্রোফাইলটা ভাড়া নিয়ে তাদের প্রমোশনে কাজ করবে এই সাইটটাতে। সো এখানে যাওয়ার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো দেখেন ইনফ্লুয়েন্সার এটা কিভাবে কাজ করে, এদের প্রোফাইলটাতে কিভাবে তারা আপনার প্রোফাইলটা সাজায়। দেখেন এখানে আপনার এইটাতে লগ ইন করলে আপনি এই সাইটগুলোতে পাবেন। দেখেন এদের প্রোফাইলটা হচ্ছে ফলোয়ার কত, 1.1K। ইনফ্লুয়েন্সারের জন্য ইয়া করছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তার অ্যাকাউন্টে ভাড়া দিবে। সো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরিতে ভাড়া দিবেন। দেখেন এখানে আছে অল ক্যাটাগরি, হিউম্যান আছে, ফ্যাশন আছে, ফিটনেস আছে, লাক্সারি আছে, তারপরে মোটরসাইকেল আছে, ফুড আছে, অ্যানিমেলস আছে, সো ইটিসি, সো টেকনোলজি আছে। ঠিক আছে। সো আমাদেরটা মূলত হচ্ছে আমরা যেটা কাজ করতে যাচ্ছি, এটা মূলত হচ্ছে টেকনোলজি রিলেটেড বা সার্ভিস রিলেটেড। এটা মূলত মেক মানি অনলাইন বলা হয় এটাকে। আমরা মেক মানি অনলাইন সাইটে আমাদের যেটা আমরা যে ক্যাটাগরিতে কাজ করতেছি, মেক মানি অনলাইন বা সার্ভিস বা মার্কেটিং এজেন্সি রিলেটেড আমরা কাজ করতেছি আমরা ইয়াতে ইনস্টাগ্রামে। এটা মূলত কিওয়ার্ড, আপনাকে এই নিশগুলো সিলেক্ট করে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে আপনি রেজিস্ট্রেশন করে আপনি সেম আপনার প্রোফাইলটা সাজালেন, আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিলেন, দিয়ে আপনি সেম এই সাইটগুলোতে আপনার ইনস্টাগ্রামে অ্যাডের জন্য প্রচার করলেন যে আমি আমার অ্যাকাউন্টটা এত ফলোয়ার আছে, আমি ভাড়া দিব। সো আমি এইরকম ভাবে পোস্ট করব। সো আপনিও দিয়ে দিলেন যে 3 দিন আপনারটা প্রমোশন করে দিব, আমি হয়তো $10 নিব। এভাবে আপনি এখানে আপনার অ্যামাউন্টগুলো সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে। সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা নিয়ে নেন। এখন এই লিঙ্কটাতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হয়তো বা ইনফ্লুয়েন্সার যখন পাবেন, তখন আপনার এই কাজগুলো স্টার্ট করে দিবেন। এখানে আপনারা ভাড়া দেওয়ার মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম থেকে আর্নিং করতে পারবেন আপনারা। এখানে আপনার সার্চ ইউর কিওয়ার্ড, আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড কাজ করে অ্যাকাউন্টগুলো আপনি এখানে খুঁজে বের করতে পারবেন। আমাদের ফাইবারের মতো এই সাইটগুলো এই একই রকম, একইভাবে পেমেন্ট পাওয়া যায়। এগুলো হচ্ছে মার্কেটিং রিলেটেড অ্যাকাউন্ট, মার্কেটিং রিলেটেড প্রোফাইল যেগুলো আছে সেগুলো এইগুলো আপনাদের। সো আপনারা চাইলে এইভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আপনাদের এখানে আপনাদের লিঙ্কটা সাবমিট করার মাধ্যমে বা আপনাদের প্রোফাইলটা সাজানোর পরে আপনারা আপনাদের প্রোফাইলটা এখানে ভাড়া দিতে পারবেন। এবং যার প্রয়োজন হবে যে আমার অ্যাকাউন্টটা এটা ভাড়া নেব, আমি সার্ভিসটা আপনি এখানে দিচ্ছেন যে আপনারটা 3 দিন প্রমোশন করব, পোস্টে প্রমোশন করব, বা আমার ওয়েবসাইটের যে ইয়াটা আছে হেডারটা আছে, হেডার অংশ ওখানে আমি পোস্ট করব। 1 সেকেন্ড ভাই। মামু, হ্যালো। সকাল থেকে নেট নাই। এক, সকাল থেকে নেট আমারটা চলিচ্ছে না, গেল। বিকালে সামান্য একটু চলছে, দেন তারপরে আর নেট নাই। সেম আমি কিন্তু ফোনের নেট দিয়ে চালাইতেছি, ঠিক আছে। আমি কিন্তু কালকের দিনটা পর্যন্ত কিন্তু ওয়েট করতেছি মামা। তারপর লাইন চললে চললো, না চললে খুলে নিয়ে যায়। আমি এইভাবে লাইন চালাবো না, আমার তো নেট সমানই লাগিচ্ছে। আমি তো ওইভাবে আর ইয়া করবো না, তো আমি তাহলে বিল আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর লাইন কি ঠিক করছে সেটা তো বোঝাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো কি বুঝলেন? হুম। হুম।
মামা সর্বোচ্চ কত জানেন? সর্বোচ্চ আমার এখানে 15 কেবি, আমার ফোনে 15 কেবি স্পিড উঠতেছে ইউটিউবে। ওই 100 200 না, 15 কেবি। আমি তাহলে নেটের জন্য কেন টাকা ব্যয় করবো? দেখি আর ওটা প্রতিদিন ফোন করা যাবে না। কাল আমার কোন যে লাইন চেঞ্জ করলে কর, না করলে আমার আউট করে দাও। আপনার টাকা দেওয়ার প্রয়োজন নাই। ঠিক ইয়া ভিনু করে ওরে, আমার কথা হচ্ছে ইয়া ভিনু করে দিবে। ভিনুর তো পরে আমি করবো। ভিনুর হিসাবটা তোমার পরে। ভাইয়া স্কিল মনে শেয়ার করেন না। সো যে লিংকটা দিলাম এই লিংকটাতেও কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু যখন প্রস্তুত হয়ে যাবে আমাদের সার্ভিস ক্যাটাগরিতে আমাদের অ্যাকাউন্টটা ভাড়ার জন্য রেডি করে দিতে পারবো। যদি কারো প্রয়োজন পড়ে সে আমাকে অবশ্যই ভাড়ার জন্য আমাকে নক করবে। দেখেন এখানে স্কোর, এদের প্রোফাইলে স্কোর এর কত, এদেরকে অবশ্যই কিন্তু ভাড়া করবে প্রমোশনের জন্য। এরা কিন্তু প্রমোশনের জন্য এগুলো রেডি করে রাখছে। শুধু এদের প্রমোশনের জন্য এগুলো প্রস্তুত। এরা শুধু প্রমোশন করে এখান থেকে টাকা ইনকাম করে আপনার ইনস্টাগ্রাম থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যখন আপনার ফলোয়ারটা বৃদ্ধি পাবে। সো আপনি রেগুলার পোস্ট করেন, ফলোয়ার অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সো এখানেও সেম ওই একই ক্যাটাগরি। দেখেন এখানে দিচ্ছে হচ্ছে আর ফলোয়ার কত 5441, এর হচ্ছে এঙ্গেজ রেট হচ্ছে 6%, এর প্রাইস হচ্ছে $16। তারপর আরেকটা দেখেন 8356, এঙ্গেজ রেট হচ্ছে 25%, ডলার নিচ্ছে হচ্ছে 23। সো আপনার প্রোফাইলে এঙ্গেজ রেট এবং ফলোয়ারের উপরে কিন্তু আপনার প্রোফাইলের রেটটা কিন্তু বাড়বে। ঠিক আছে? সো আপনার এখন হচ্ছে 50 জন ফলোয়ার। সো আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেউ ভাড়া নেবে না, কারণ আপনার অ্যাকাউন্টে কিন্তু অডিয়েন্স নাই। ঠিক আছে? সো আপনার অডিয়েন্সকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। সো এই লিংকটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এগুলা যত অ্যাকাউন্ট আছে সবগুলা হচ্ছে আপনার সেম একই ক্যাটাগরিতে বা একই ভাবে আপনি এগুলাতে কাজ করবেন আপনার নিশ নিয়ে। ফ্যাশন এ টু জেড এখানেও ওই সেম একই ক্যাটাগরি। এটারও হচ্ছে যেমন দেখেন হচ্ছে এরা $15 দেয়। $15 হচ্ছে স্টার্ট বেসিক প্যাক বা স্টার্ট প্যাক হচ্ছে $15। এটাও সেম ওই একই ক্যাটাগরিতে। আপনি এই কয়েকটা অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টটা যখন ইনফ্লুয়েন্সার যখন অনুমোদিত হবে, তখন আপনি যদি পোস্টগুলা যদি আপনার 5000 বা 7000 ফলো হয়ে যায়, দেখা যাবে যে এইগুলা থেকে আপনি পার ডে আপনি পার মান্থলি আপনি একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারতেছেন। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভাড়া দিয়েই কিন্তু আপনি একটা মান্থলি একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। সো এটা কি করা সম্ভব আমাদের রেগুলার পোস্ট করে? সো এখানে কিন্তু আপনাদের কিন্তু দুই ভাবে কিন্তু আপনার বেনিফিট হচ্ছে। সো একেতে আপনাদের সার্ভিস রিলেটেড আপনারা পোস্ট করে এখান থেকে আপনাদের পটেনশিয়াল কাস্টমার গুলো জেনারেট করতেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার এখানে আপনি আপনার প্রোফাইলটা ভাড়া দিয়েও আর্নিং করতে পারতেছেন। সো আপনারা কিন্তু দুই দিক দিয়ে লাভবান হচ্ছেন। সো রেগুলার পোস্ট করেন, আপডেট করেন সবকিছু। জি স্যার, দিনে স্যার 3-4টা পোস্ট করা যাবে না স্যার? জি ভাই, দিনে আপনি 5টা পোস্ট করবেন। আপনাকে কিন্তু টাইম শিডিউলের জন্য আমি কিন্তু একটা কিন্তু ব্লগের লিংক দিয়ে দিছি অলরেডি। জি স্যার, পাইছি লিংকটা। এই ব্লগের নিয়মটা এটা দেখে আমি হ্যাঁ, ব্লগের নিয়মটা ফলো করে আপনারা পার ডে হয়তো পোস্টে একটা আপনার একটা আরেকটা জিনিস কি আমরা বলি যে আমাদের কিন্তু পোস্টে কিন্তু অনীহা একটা আসে যায়। প্রতি ঘন্টায় ঘন্টায় একটা পোস্ট করে কিন্তু অনীহা আসে যায়, তাই না? তো এই পোস্টগুলোকে যদি আমরা যদি শিডিউল হিসাবে রেখে দিই, যেমন হচ্ছে আমরা কিন্তু টুইটারও কিন্তু শিডিউল হিসেবে রাখতে পারবো। তারপর হচ্ছে পিন্টারেস্টেও কিন্তু আমরা শিডিউল হিসেবে পোস্টগুলো অ্যাড করতে পারবো। ফেসবুক প্লাস টুইটারও কিন্তু আমরা শিডিউল হিসেবে কিন্তু একসঙ্গে পোস্ট করতে পারতেছি। সেই পোস্টগুলো যদি আমরা যদি আগে থেকে রেডি করে রেখে যদি পোস্ট করি, সো অনায়াসে কিন্তু আমাদের কিন্তু দেখা যায় যে আমাদের আর দিনে যদি 2 ঘন্টা সময় দিয়ে যদি এগুলো সবকিছু রেডি করে যদি পোস্টগুলো শিডিউল করে রেখে দিই, যে আমাদের 24 আওয়ার্সের জন্য কিন্তু এনাফ হয়ে যায়। সো আরেকটু যদি সময় দেই 2 দিন বা 3 দিনের জন্য আমাদের পোস্টগুলো সব রেডি হয়ে যাচ্ছে। কিন্তু বাট আমাদেরকে আগে থেকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে সবকিছু রেডি করতে হবে। তাহলে দেন আমাদের উন্নত চিন্তা জি হ্যাঁ পোস্ট করলে তো অনেক কিছু চিন্তা করে পোস্ট করার লাগে, এই জন্য একটু সময় লাগে। হ্যাঁ সময় লাগে। সো এটা আপনারা একটু সময় দিয়ে যদি রেডি করে রাখেন, সো কিন্তু আপনাদের কিন্তু সময় কিন্তু অনেক কিন্তু বেঁচে যাচ্ছে একদিন সময় দিলে। স্যার ফেসবুকে স্যার ইনস্টাগ্রাম যদি আমরা ফেসবুকের সাথে কানেক্ট করে আমরা যদি পোস্ট করি সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে একটা জিনিস তাহলে তো একসাথে আপনার মাথায় রাখবেন, আমরা কিন্তু হ্যাশট্যাগ কতটা পরিমাণ ইউজ করে এটা জানেন কি আপনি?
হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনার যে রিলেটেড পার্সন গুলো আছে ওই পার্সন গুলোর কাছে পৌঁছে যাবে, এবং হ্যাশট্যাগের মাধ্যমে আপনার পোস্টটা রিচ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো আপনি যখন ফেসবুক থেকে যখন ইনস্টাগ্রামে পোস্ট হবে অটোমেটিক্যালি, দেন তখন আপনি আগে কাজ করবেন কি হ্যাশট্যাগ গুলো একটু রিসার্চ করে নেবেন। এই হ্যাশট্যাগ গুলো রিসার্চ করে নিয়ে আপনি পোস্টটা করবেন, ফেসবুকে পোস্ট করে দিবেন হ্যাশট্যাগ সহকারে। সো এটা ইনস্টাগ্রামও চলে গেল, সো দেন আপনার পোস্টটাও রিচ হইলো। আমরা লিঙ্কডইনে তো হ্যাশট্যাগ ব্যবহার করি, হ্যাঁ, টুইটারে তো ইউজ টুইটারেও ইউজ করি, টুইটারেও আমরা হ্যাশট্যাগ ইউজ করি। টুইটারে তো আমরা টুইট করতেছি জাস্ট এখন তারপর হ্যাঁ, টুইট করার সময় কিন্তু আমরা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করি। তাজনু ভাই মেবি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে যে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। আমরা বর্তমানে ওইখানে তো কপি করে পোস্ট করতেছি। জি, মূলত হ্যাশট্যাগটা আসছে হচ্ছে আপনার টুইটার থেকে, কিন্তু হ্যাশট্যাগটা কিন্তু উৎপত্তি, হ্যাশট্যাগটা মূলত টুইটার থেকে চালু হয় এবং সর্বপ্রথম টুইটারই আনে হ্যাশট্যাগ। সো ফেসবুকে আপনারা হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন, দেখবেন যে আপনাদের হিউজ পরিমাণে খুব দ্রুত আপনাদের ফলোয়ারটা বৃদ্ধি পাচ্ছে, ফলোয়ার বৃদ্ধি পাবে, পোস্ট রিচ হবে, এ টু জেড হয়ে যাবে। দেন আপনারা একটা কাজ করবেন, ফলোয়ারটা দিনে 1 ঘন্টা করে সময় দিয়ে শুধু ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার জন্য আপনারা ওই কৌশলটা অবলম্বন করবেন। অন্য একজনকে ফলো করবেন, ফলো করে তাকে এসএমএস করবেন যে প্রমোশনের জন্য তাকে ইয়া করবেন, ইনভাইট করবেন। সে যদি রাজি থাকে তাহলে দুইজনের পোস্টটা করে নিলেন। সো এখানে আপনার ঠিক আছে মাইন্ড হয়ে যাচ্ছে। দেন এনি কোশ্চেন? সো আমাদের আজকে মনে হয় ইনস্টাগ্রামটা মনে হয় শেষ আজকে, আর ইনস্টাগ্রাম নিয়ে মনে হয় আর কোনো কথা হবে না। দেন আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে সো কোশ্চেন আর আপনি যে লিঙ্কগুলো দিলেন, তারপরে যে একটা লিঙ্ক দিলেন, ওই লিঙ্কটাতে আমরা কি করব? জি, আপনাদের যখন ইনফ্লুয়েন্সার পাবেন, বলতে গেলে যে আপনার 5,000 বা 7,000 যখন হয়ে যাবে, দেন এই লিঙ্কগুলোতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের অ্যাকাউন্টটা যে রেডি ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত, আপনি ওখানে বলবেন যে আমার এই আপনার প্রোফাইলটা আপনি প্রমোশন করে দিবেন, প্রমোশনের কাজ করবেন আপনি। জি স্যার। যে ওই যে বললাম না, আপনি একজনের প্রমোশন করে দিচ্ছেন, ওখানে আপনি টাকা নিয়ে আপনার অ্যাকাউন্টটা তাকে ভাড়া দিচ্ছেন, সে আপনাকে পোস্টগুলো সবকিছু দিয়ে দিচ্ছে, আপনি তার পোস্টগুলো আপনি আপনার প্রোফাইলে করে দিচ্ছেন, তার ইউজার নেম হোক বা তার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছেন, এটাতে প্রমোশন করে দিচ্ছেন। যে বলতেছে আপনার 10টা পোস্ট বা 5টা পোস্টে আমার এই লিঙ্কটা অ্যাড করে দিতে হবে 2 দিনে, সো আপনি তারটা অ্যাড করে দিলেন, এর জন্য সে আপনাকে $20 দিয়ে দিচ্ছে। একটা সোশ্যাল মিডিয়া যদি আপনার যদি রানিং অবস্থা যদি এবং গুড একটা পজিশনে থাকে, আপনাকে অনেকে নক করবে আর তার প্রোফাইলটা প্রমোশন করার জন্য। সামান্য একটা লিংক, সেটা লিংক আপনাকে বলবে যে আমার এই ইউজার নেমটা আপনি ইউজ করবেন, এর জন্য আপনাকে $20 দেব। একটা সোশ্যাল মিডিয়া যে কত বড় আপনার জন্য বেস্ট সেটা আপনি জানেন না। সো এটা পরে বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়াটা কতটা পরিমাণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবগুলো সোশ্যাল মিডিয়া অনেক আগে আগে আমরা গুরুত্বপূর্ণ। ফলোয়ার বাড়াই, আগে ফলোয়ার বাড়াই, তারপরে হ্যাঁ, ফলোয়ারটা বাড়ান, ফলোয়ার বৃদ্ধি করেন। আরেকটা বিষয় হচ্ছে আমিও আপনি কিন্তু তাহলে কিন্তু আমি বলি আপনার ফলোয়ারটা আরো বাড়বে। সো আপনার যেরকম ফেসবুক, টুইটার সবগুলাতে কিন্তু আমরা কিন্তু মার্কেটিং করে কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স, যেমন জগা খিচুড়ি পোস্ট করে কিন্তু আমাদের কিন্তু অডিয়েন্স আসবে না। আমার যে অডিয়েন্স গুলো দরকার সেই অডিয়েন্সের জন্য আমাকে ওই অডিয়েন্স টাইপের পোস্ট করতে হবে, অডিয়েন্স টাইপের টাইটেল চুজ করতে হবে, ডিসক্রিপশন চুজ করতে হবে, সবকিছু আমাকে ওই রিলেটেড করতে হবে। আমি জগা খিচুড়ি রিলেটেড পোস্ট করলে আমার এখানে কখনো আমার পটেনশিয়াল কাস্টমারটা আসবে না। তাজনু ভাই মেবি হয়তো আপনাদের বলে দিছে যে আমার প্রোফাইলটাতে 10টা লাইক আসুক, ওই 10 জনই আমার পোটেনশিয়াল কাস্টমার। সো এরকম আপনার প্রোফাইলে যারা আসবে তারা আপনার পোটেনশিয়াল কাস্টমার, তারা আপনার বাইরে কেউ না। আমার 1 লক্ষ বা 2 লক্ষ ভিজিটরের কোনো প্রয়োজন, আপনার লাইকের প্রয়োজন নাই। 200 হোক বা 500 হোক, 500 দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো সেই রকম আপনি যেটাই করেন যে আপনি পোটেনশিয়াল কাস্টমার গুলো আপনার প্রোফাইলে আনেন। এটা ভাবেন না যে ফ্যাশনে অনেক ভালো আসতেছে, হিউজ পরিমাণ ফলোয়ার আসে, সো আমার মার্কেটিং রিলেটেড আমারটাতে কেন আসে না? আপনি পোস্ট করে যান, আপনারটাতেও আসবে। আপনি মার্কেটিং স্ট্যাটিস্টিক্স গুলো ফলো করেন, আপনারটাতেও বৃদ্ধি পাবে, আপনারটাতেও বৃদ্ধি পাবে। রেগুলার আপনি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে অ্যাক্টিভ। আপনি যত এটাতে অ্যাক্টিভ থাকবেন আপনার লাইক, ফলোয়ার এ টু জেড আপনার পোস্টও রিচ হবে বেশি। আপনার একটা মাথায় আপনাদের হয়তো বা বলি যে আপনারা যখন ফেসবুক একটা পেজে যখন ফার্স্ট একটা ফেসবুক পেজ খুলি, খোলার পরে সেটাতে যখন পোস্ট দেই, দেখেন যে কোনো রিচই হয় না, হাইস্ট রিচ হয় 1 থেকে 2 জন। সো এইভাবে যদি আমরা যদি রেগুলার 7 দিন পোস্ট করে যাই, যে 7 দিন পর যদি আমি পোস্টের রিচ দেখি, পোস্টের রিচ দেখা যায় যে 200-300 কিন্তু হয়ে যায়। এটা কি আপনারা কেউ ফলো করছেন? হ্যালো, জি স্যার। এটা কি আপনারা কেউ ফলো করছেন যে ফার্স্টে যেরকম থাকে যদি আমি যদি রেগুলার পোস্ট করে যাই
আচ্ছা, আপনাদের স্যার ফোন করছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ফোন করছিলাম। আমাদের এই ক্লাসগুলো কবে কি জন্য বন্ধ হলো এটার জন্য আমি ফোন করছিলাম। ওকে, সরি ভাইয়া। তো আমরা কোন টপিকটা নিয়ে যেন আলোচনা করতেছিলাম আপনাদের সাথে? হ্যালো। ইনস্টাগ্রামে নিয়ে ওই যে পোস্ট করা ইনফ্লুয়েন্সার লাগে। জি, ও আচ্ছা। ভাইয়া আলোচনা করতেছিলেন ফেসবুক পেজের হচ্ছে পোস্ট নিয়ে। ইমপ্রেশন হ্যাঁ, ইমপ্রেশন। কথা বলছি। সো আরেকটা পোস্ট জি, আপনারা যদি রেগুলার যদি পোস্ট করেন, সো পোস্ট করতে করতে আপনাদের অটোমেটিক্যালি আপনাদের টার্গেটেড অডিয়েন্স গুলো চলে আসবে। সো এটা পোস্ট মূলত আপনারা যদি বলেন যে আমার তো লাইকও আসতেছে না, পোস্ট রিচও হচ্ছে না। সো আপনি যদি একদিন করেন একটা পোস্ট, 2 দিন পর আবার যখন পোস্ট করতে যাবেন তখন আপনার তো রিচ হবে না। আপনার এমনও সময় আসবে যে আপনার রিচটা এতটা পরিমাণ বৃদ্ধি পাবে আপনি বুঝতেও পারবেন না। আপনি রেগুলার পোস্ট করে যান, দেখবেন যে 2-3 মাস পর আপনার অটোমেটিক্যালি ভাবে পোস্টটা বৃদ্ধি পেয়ে গেছে। অটোমেটিক্যালি ভাবে বৃদ্ধি পেয়ে গেছে। রিচ যখন তখন দেখবেন যে 200, 300, 500, 1000 এরকম রিচ হয়ে যায়। সো আমার একটা সোশ্যাল মিডিয়া সাইট আছিল, সেটার নাম আমি চেঞ্জ করছি। ওটা মূলত আমার সোশ্যাল সাইটটা রেডি করা অনলি 3 মাসে। 3 মাসে 7,500 লাইক আনা এবং ফলোয়ার বৃদ্ধি। আমার একটা পোস্ট করলে দেখা যাচ্ছিল যে 30-40 হাজার অটোমেটিক্যালি রিচ হয়ে যাইতো। সো এটা তো কি জন্য হয়েছে? সো আমি রেগুলার পোস্ট করতাম। রেগুলার কিভাবে পোস্ট করতাম? প্রতি ঘন্টায় আমার পোস্ট হইতো। প্রতি ঘন্টায়। সো আপনি আপনার টার্গেট অডিয়েন্সের জন্য আপনি প্রতি ঘন্টায় বা প্রতি ঘন্টায় না, আপনি দিনে 3টা 4টা আপনি ওই শিডিউল অনুযায়ী পোস্টগুলো করে যান। আপনাদেরটা অটোমেটিক্যালি ভাবে আপডেট হয়ে যাবে সবকিছু। আপনাদেরকে ভাবতে হবে না। ফেসবুকে আপনার মার্কেটিং করে দিবে। ফলোয়ার এমনিতেই বৃদ্ধি পাবে। সো আপনাদের কি আর্নিং শুরু হয়েছে? 2-1 জন কাজ পাইছেন আপনাদের গিগ পাবলিশ করার পরে? হ্যালো, হ্যালো। জি, এখনো কোনো কাজ আসে না ভাইয়া আপনাদের? অনেকে তো আগ থেকেই কাজ করতো, তারা তো কাজ করতেছে, মনে হয় না নতুন করে কেউ কাজ পাইছে। নতুন করে কয়েকজন তো আছে ওরা আগে থেকেই কাজ করে, কয়জন ওনারা আছে তো কাজ এখানে? করতেছে। কয়জন আগে থেকে নতুন কাজ করে করে? কাজ আপনাদের কাছে নতুন কয়জন আছে আগে থেকে কাজ করে? লিটন ভাইয়া আছে, মুসা ভাইয়া আছে, রামিয়া ভাইয়া করে নাকি। 4-5 জন আছে? এরকম কেউ আছে নাকি? আমার মতে তো লিটন ভাইয়া, মুসা ভাইয়া আর তো ও আচ্ছা, আচ্ছা। হাল ভাইয়া আছে। আপনাদের 100 আওয়ার্স হয়ে গেলে মনে হয় অফ থাকবে কিছুদিন ক্লাস। ছুটি পাচ্ছেন তো? তো দেখি আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখি একটু শেয়ার করেন। আপনাদের যেহেতু আমাদের আরো সময় আছে প্রায় 1 ঘন্টার মতো। সো 1 ঘন্টা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখি। একটু চেক করি সবারটা। আপনার একজন স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে দেখান আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখি। আপনাদের পোস্ট গুলো কিরকম হচ্ছে। আমি কি করতেছি? জি ভাইয়া দেন। আমার